আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান হচ্ছে ভাই বেসিক কনসেপ্ট নিয়ে হচ্ছে আলোচনা করব। এই কনসেপ্টে আমরা বলতে পারি ভাইয়া, বুঝছো, যেমন চিন্তা করো বেসিক কনসেপ্টের মধ্যে আমরা এটা বলতে পারি। তো আমরা ছোটবেলায় ভাইয়া যেমন শিখছিলাম যে কি শিখছিলাম, যে আমরা এটা শিখছিলাম যে এটা বলতে পারি যে একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের মধ্যে ভাইয়া মনে করো যে যদি সে সাইন থিটার মানটা মনে করো ভাইয়া হাফ দেওয়া আছে, কত দেওয়া আছে, হাফ দেওয়া। সাইন থিটার মান কত ভাইয়া, হাফ। সাইন থিটার মান কত হচ্ছে, হাফ দেওয়া আছে, ঠিক আছে, 1/2। তাহলে ভাইয়া আমরা এখানে লিখতে পারি যে সাইন থিটার মানটা, যে সাইন থিটার মানটা, আমরা লিখতে পারি ভাইয়া, যেমন সাইন কত ডিগ্রির মান হাফ, ঠিক না? তো আমরা কিন্তু সবাই জানি যেমন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক না? ঠিক না ভাইয়া? যেমন থিটার মানে কিন্তু আমরা 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে, 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক না? কিন্তু ভাইয়া তোমরা জানো কিনা জানি না যে শুধু সাইন 30 ডিগ্রি মান যে হাফ, ব্যাপারটা কিন্তু এমনটা না। সাইন তুমি বলতে পারো ভাইয়া যেমন সাইন 150 ডিগ্রি মান হাফ, ঠিক না? যে সাইন 150 ডিগ্রি মান হাফ, ঠিক আছে ভাইয়া, সাইন 150 ডিগ্রি মান হাফ। তারপরে বলতে পারো সাইন হচ্ছে 290 ডিগ্রি মান হাফ, ঠিক না ভাইয়া? এরকম অসংখ্য মান আছে, ঠিক আছে, এরকম অসংখ্য মান আছে যে সাইন অনেক ডিগ্রি মান আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ত্রিকোণমিতিক সাধারণ সমাধানের মধ্যে এমন একটা ওয়ে বের করব, ঠিক আছে ভাই, এমন একটা পদ্ধতি বের করব যে পদ্ধতিতে হচ্ছে ভাইয়া আমাদের যে ত্রিকোণমিতিক সমীকরণের যে মেইন সমাধান আছে সেই সমাধানের একটা ভ্যালু বসাই দিলে যাতে প্রতিটা কোণের মান হচ্ছে চলে আসে, ঠিক আছে। যেমন দেখো ভাইয়া কমন সেন্স থেকে বলো, তোমাকে যদি আমি বলি ভাইয়া, বুঝছো, যে একটা জোড় সংখ্যা বলো, ঠিক আছে, তোমাকে যদি বলি যে একটা জোড় সংখ্যা বলো, তোমাকে বললাম যে একটা জোড় সংখ্যা বলো, কি সংখ্যা বলো ভাই, একটা যে জোড় সংখ্যা বলো, একটা জোড় সংখ্যা বলো। এখন দেখো ভাইয়া এই যে জোড় সংখ্যা, ঠিক আছে, এই জোড় সংখ্যা মানে কি তুমি কিন্তু বলতে পারো ভাইয়া, বলো তো, যেমন 2 বলতে পারো, 4 বলতে পারো, 6 বলতে পারো, 8 বলতে পারো, অসংখ্য সংখ্যায় কিন্তু তুমি বলতে পারো, ঠিক না? কোটি কোটি সংখ্যা পর্যন্ত আছে। কিন্তু ভাইয়া আমি বললাম যে জোড় সংখ্যা মানে হচ্ছে 2n, কি বললাম ভাইয়া, 2n, কি বললাম ভাইয়া, 2n বললাম। জোড় সংখ্যা কি বললাম ভাইয়া, বলতে না, আমি 2n বললাম, ঠিক আছে, কি বললাম, 2n বললাম। আমি জোড় সংখ্যা বললাম হচ্ছে ভাইয়া 2n, ঠিক আছে, আমি জোড় সংখ্যা বললাম হচ্ছে ভাইয়া 2n একটা সংখ্যা, ঠিক আছে। তার মানে দেখো এটা কিন্তু ভাইয়া, এটা কিন্তু একটা জোড় সংখ্যা, ঠিক না? এটা হচ্ছে একটা জোড় সংখ্যার সেট, ঠিক না? এটা জোড় সংখ্যা। এবং দেখো n এর মান তুমি যদি ভাই যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, ঠিক আছে, এই n যদি যে কোনো পূর্ণ সংখ্যা বোঝাও, কি বোঝাও ভাইয়া বলতো, যে পূর্ণ সংখ্যা বোঝাও, পূর্ণ সংখ্যা বোঝাও, ঠিক আছে, সেটা ধনাত্মক হোক বা হচ্ছে ঋণাত্মক হোক, যে কোনো পূর্ণ সংখ্যা বুঝাইলে ভাইয়া n এর মান কিন্তু দাও 2 ইন্টু, মনে করো n এর মান 1 বসালে কি 2 ইন্টু 2, ঠিক না? n এর মান 2 বসালে 2 ইন্টু 2 সেটা কত হবে বলতো, যে 4 হবে, ঠিক না? 2 ইন্টু 3 সংখ্যা কত হবে বলতো, 6 হবে, ঠিক না? তার মানে ভাই এখানে যেই সংখ্যাগুলোই তুমি বসাও না কেন, ঠিক আছে, এখানে তুমি যে সংখ্যাগুলোই তুমি বসাও না কেন, ঠিক আছে, এই সবগুলো সংখ্যার সেট কি পাবো ভাই বলো তুমি পাবা হচ্ছে আমার এখানে কি পাবা, যে সংখ্যাগুলো সেট হচ্ছে তুমি পাবা হচ্ছে ভাই সকলগুলো জোড় সংখ্যার সেট, ঠিক আছে। তো তার মানে আমরা এখানে এমন, বুঝছো, সাইন থিটার ক্ষেত্রে, কস থিটার ক্ষেত্রে এবং ট্যান থিটার ক্ষেত্রে এমন একটা ওয়ে বের করবো যেখানে একদম সাইন 30 মান বসে আমি n এর মান একটা একটা করে বসাবো, সবগুলো মান হচ্ছে চলে আসবে, ঠিক আছে। বুঝা গেছে ভাইয়া বিষয়টা, বেসিক কনসেপ্টটা, ঠিক আছে। সো আমরা এরকম ভাবে হচ্ছে ওয়ের মাধ্যমে হচ্ছে ভাই জিনিসগুলো হচ্ছে বের করার ট্রাই করব, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আনিকা ইসলাম, সিদ্ধাতুল মুনতাহা। তারপরে অনেক ফ্রেন্ডকে মেনশন দিচ্ছ, সবাই মধ্যে মেনশন, হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে। আজকে ক্লাসটা সেরা একটা ক্লাস, আজকে বেসিক ক্লাসটা এমনভাবে প্রমাণ করে দেখাবো, তুমি ভাবতে পারবে না এই সূত্র কেউ প্রমাণ করে দেখাইতে পারে, ঠিক আছে, একদম থিওরিটিক্যাল প্রমাণ দেখাবো ভাইয়া, ঠিক আছে। তো ক্লাসে চলে আসো, আমরা এখন বেসিক জিনিসটা প্রমাণ করবো। দেখো ভাইয়া আমরা সবাই জানি ভাইয়া যে সাইন থিটার মানটা যদি ভাই শূন্য হয়, যে সাইন থিটার মান যদি ভাই শূন্য হয়, তখন এই n এর মান আমরা কি লিখি, সূত্র লিখি কি ভাই বলতো, থিটার সমান লিখে হচ্ছে n পাই, ঠিক না? এটা একদম সূত্র ঠাড়া মুখস্থ করে ফেলছিলাম, ঠিক না? আমরা বলতাম যে সাইন থিটার মান শূন্য হলে থিটার সমান হচ্ছে n পাই, বাট কেন n পাই হয় ভাইয়া, ঠিক আছে, এটা প্রমাণটা হচ্ছে আমরা এখন দেখবো। ভাইয়া দেখো যে সাইন থিটার মানটা শূন্য, ঠিক না ভাইয়া? সাইন থিটার মান কিন্তু শূন্য ভাইয়া, ঠিক না? যে সাইন থিটার মানটা হচ্ছে শূন্য। এখন দেখো চিন্তা করো ভাইয়া, যে সাইন থিটা মানে কি ভাইয়া বলতো, যে সাইন থিটা মানে হচ্ছে ভাই লম্ব বাই ভূমি, ঠিক না ভাইয়া? সাইন থিটা মানে কি ভাইয়া, দেখো চিন্তা করতো, লম্ব বাই হচ্ছে ভূমি বলতে পারি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, ঠিক না? তো লম্ব বাই ভূমি মান কত, শূন্য। তুমি যদি আর গুণ করো, তার মানে কি ভাই বলতো, যে লম্বের মান কিন্তু শূন্য, ঠিক না ভাইয়া? তার মানে কি লম্বের মান কিন্তু শূন্য, ঠিক না ভাইয়া? তার মানে ব্যাপারটা বলতে পারি যেখানে যেখানে লম্বের মান শূন্য, সেখানে কিন্তু ভাইয়া কি বলতো, সাইন থিটার মান শূন্য বলতে পারি কিনা ভাইয়া? ওকে, যদি বলা যায় ভাইয়া, তাহলে দেখো একটা সমকোণী বস্তু তুমি যদি ভাইয়া আঁকো, সেই সমকোণী বা যে কোনো একটা কোয়াড্রেন্ট তুমি চিন্তা করো, ঠিক আছে, যে কোনো একটা কোয়াড্রেন্ট চিন্তা করো, এই কোয়াড্রেন্টগুলোর মধ্যে মনে করো ভাইয়া, ঠিক আছে, মনে করো এই একটা কোয়াড্রেন্ট, যেমন এই একটা আমার কোয়াড্রেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ভাইয়া আরেকটা কোয়াড্রেন্ট হচ্ছে এই একটা কোয়াড্রেন্ট, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এই একটা কোয়াড্রেন্ট। ওকে, সো আমি বললাম যে এটা হচ্ছে আমার ভাইয়া এক্স অক্ষ, এটা হচ্ছে ভাইয়া হচ্ছে আমার কি ভাই বলতো, ওয়াই অক্ষ, ঠিক আছে। এই এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে ভাইয়া চিন্তা করো, যে বললাম এমন একটা সমকোণী ত্রিভুজ আছে ভাইয়া, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে এখানে এমন একটা সমকোণী ত্রিভুজ আছে, যে সমকোণী ত্রিভুজটা মনে করো ভাই এরকম, ঠিক আছে, সমকোণী ত্রিভুজটা মনে করো ভাই এরকম, যে এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তারপরে বললাম হচ্ছে ভাইয়া মনে করো এই যে এটা, ঠিক আছে, যে এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এখন এই যে সমকোণী ত্রিভুজটা ভাইয়া, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে ভাইয়া বলছে লম্বের মানটা শূন্য। দেখো ভাইয়া এটা কিন্তু আমার লম্ব,
ঠিক না, এইটা হচ্ছে আমার লম্ব, ঠিক না ভাইয়া, এইটা হচ্ছে আমার লম্ব। তো লম্বের মানটা শূন্য মানে কি ভাইয়া বলতো, মানে এখানে এমন একটা ত্রিভুজ আছে যেখানে লম্বটা আসলে ভাইয়া নাই, বুঝতে পারছো, যেখানে হচ্ছে লম্বটা নাই। এখন দেখো ভাইয়া যদি লম্ব না থাকে, ঠিক আছে, তার মানে কি লম্ব না থাকা মানে হচ্ছে ভাইয়া, এই লম্ব না থাকা মানে হচ্ছে কি ভাই বলতো, লম্ব না থাকা মানে হচ্ছে কি ভাই বলতো, লম্ব না থাকা মানে হচ্ছে এই যে লম্বটা, ঠিক আছে, এই যে লম্বটা ভাই, এই যে দেখো এই যে লম্বটা, সেই লম্বটা হচ্ছে নাই, নাই মানে কি এই সেটা চলে গেছে, ঠিক আছে, এই লম্বটা ভাই চলে গেছে, দেখছো লম্বটা চলে গেছে। তো লম্ব যদি না থাকে, ঠিক আছে, তাহলে অতিভুজটা লম্ব কিন্তু ভাই এখানে, ঠিক না, এই যে এখানে থাকবে, লম্ব হচ্ছে নাই, ঠিক না ভাইয়া। ওকে, দেন সমদ্বিভুজ যদি এখানেও থাকে, ধর সমদ্বিভুজ এখানেও যদি থাকে, ধর সমদ্বিভুজ যদি এখানেও থাকে, হ্যাঁ সমদ্বিভুজ যদি এখানেও থাকে, সরি, যে সমদ্বিভুজ যদি ভাই এখানেও থাকে, যে সমদ্বিভুজ যদি ভাই মনে করো এখানেও থাকে, সমদ্বিভুজ যদি এখানেও থাকে, এখানেও কিন্তু দেখো ভাই তুমি কিন্তু বলতে পারো যে এখানে কার মানটা নাই ভাই বলতে, এখানে হচ্ছে আমার কি লম্বের মানটা নাই, ঠিক না, তার মানে এই যে লম্ব, সেই লম্বের মানটা কিন্তু ভাইয়া নাই। তো লম্ব না থাকা মানে কি ভাই বলতো, লম্ব না থাকা মানে হচ্ছে ভাইয়া, তো লম্ব না থাকা মানে হচ্ছে ভাই বলতো বিন্দু যদি এখানে আসে, ঠিক না ভাই, লম্বের মানটা শূন্য নেই, উঁচা লম্বটা নাই, ক্লিয়ার ভাইয়া। এখন যদি তোমার না থাকে, ঠিক আছে, যদি আমার না থাকে ভাইয়া, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আসলে সাইন থিটার মানটা লম্ব মানে কি লম্ব হচ্ছে এখানে থাকবে, ঠিক না, তো সবসময় কি এখানে থাকবে, তার মানে কি আমি ঘুরে ভাইয়া যখনই যেখানে যাই না কেন, আমি যদি এক অক্ষের উপরে থাকি, হ্যাঁ, এই লম্বের মানটা শূন্য মানে হচ্ছে ত্রিভুজটা কি এক অক্ষের উপরে আসে, ঠিক না ভাইয়া, কোন অক্ষের উপর আছে সমদ্বিভুজটা, কোন অক্ষের উপর আছে ভাইয়া, যে এক্স অক্ষের উপরে আছে, ঠিক না ভাইয়া, এক্স অক্ষের উপরে আছে। আমি ঘুরে যদি ভাই মনে করে এক অক্ষের উপরে যাই, ঠিক আছে, দাও আমি এখান থেকে ঘুরে তো এক অক্ষের উপরে আসলাম, ঠিক না ভাই, যে এক অক্ষের উপরে আসলাম, ঠিক না, তো এখানে 100 উপরে আসা মানে কি ভাই বলতে, এখানে 100 উপরে আসে মানে এখানে কিন্তু ভাই কি 180, ঠিক না, 180 মানে ভাই কিন্তু পাই বলতে ভাই, ঠিক না। ওকে, তো সে যদি ভাই আবার ঘুরে কিন্তু ভাই এখানে আসবে, ঠিক না, তো এখানে আসা মানে কি ভাই, তো 2 পাই মানে 260 ডিগ্রি, ঠিক না, 360 ডিগ্রি, ঠিক না ভাইয়া। এবং সে যদি ভাই আবার ঘুরে কিন্তু সে এখানে আসবে, ঠিক না ভাইয়া, তো সেটা কত আসলে 3 পাই আসলো, ঠিক না ভাইয়া। তো সে যদি আবার ঘুরে এই যে এক অক্ষে যখন আসে, তখন কোনটা কি হয়ে যাবে বলতো, 4 পাই হয়ে যাবে, ঠিক না ভাইয়া। ওকে, ব্যাপারটা বোঝা গেছে। তারপর দেখো সে যদি আবার ঘুরে ভাই আসে, আবার ঘুরে কিন্তু ভাই আবার এক অক্ষে আসতে হবে, কারণ এক অক্ষে কিন্তু লম্বের মানটা শূন্য, তো যেখানে যেখানে সাইন থিটার মান লম্বের মান শূন্য, সেখানেই তো ভাই সাইন থিটার মানটা শূন্য, রাইট। সো তার মানে এখানে কিন্তু কত আসতেছে ভাই বলতে, এখানে হচ্ছে 5 পাই আসতেছে, ঠিক আছে। সো এরকম করে কিন্তু ভাই বুঝতেছে, এটা কিন্তু আবার 6 পাই আসবে, আবার 7 পাই আসবে, আবার 8 পাই আসবে। এটা কখন ভাই বলো তো, যখন সাইন থিটার মানটা শূন্য বা লম্বের মানটা শূন্য, তখন ওই বিন্দুটা এক অক্ষের উপর থাকতেছে। আর এক অক্ষের যদি তুমি বারবার ঘুরে আসো ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ, তুমি দেখবে কি ভাই বলতো, যে 1 পাই 2 পাই 3 পাই। আমরা এখন কিন্তু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে কোণের মানটা আমরা কি পাইছি বলতে, এখানে পাইছি 1 ইন্টু হচ্ছে পাই পাইছি, ঠিক না, আবার 2 পাই পাইছি, ঠিক না ভাইয়া, আবার কত 3 পাই পাইছি ভাই, ঠিক না ভাইয়া, তার মানে আবার 4 পাই পাইছি, তার মানে কি ভাই আবার কিন্তু 4 পাই পাইছি, ঠিক না ভাইয়া, আবার কত পাবো 5 পাই পাবো, ঠিক না ভাই, আবার 5 পাই পাবো, আবার 7 পাই পাবো, ঠিক না। এরকম ভাবে চিন্তা করো, এই সংখ্যাগুলো কিন্তু কি ভাই বলতো 1 2 3 4 5 6 7 এগুলো কি ভাই পূর্ণ সংখ্যা না ভাইয়া। এই জন্য আমরা এখানে বলি কি n, আর এই n সংখ্যার সাথে বা ওই পূর্ণ সংখ্যার সাথে কি গুণ আছে ভাই বলতো, পাই আছে। এই জন্য এই জিনিসটাকে ওভারঅল ভাইয়া আমরা বলি, ওভারঅল হচ্ছে ভাইয়া বলি যে সাইন থিটার মানটা যদি শূন্য হয়, সাইন থিটার মান যদি শূন্য হয়, তাহলে এখানে যে থিটার মানটা, সেই থিটার মানটা হবে হচ্ছে n পাই, কি হবে ভাই বলতো n পাই। এবং অবশ্যই এখানে n এর যে পরিচয়টা ভাই, ঠিক আছে, n এর পরিচয়টা n বিলংস টু z, ঠিক আছে, n এর পরিচয়টা কি ভাই বলতে, এখানে n এর পরিচয়টা ভাই হচ্ছে n বিলংস টু z চিন্তা করতে হবে, ঠিক আছে। এটা কখন ভাইয়া, যখন ভাইয়া তোমাকে বলে দিবে যে সাইন থিটার মানটা হচ্ছে শূন্য। ব্যাপারটা কি বোঝা গেছে ভাইয়া, বলেন তো এই সূত্রের প্রমাণ কি বোঝা গেছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো ভাইয়া, আমি তো এতটুকু বলি, এই প্রমাণ কিন্তু ভাইয়া তোমাকে কেউ শিখাবে না, ঠিক আছে, যে সাইন থিটার মানটা শূন্য হলে কেন হচ্ছে ভাইয়া, যে তোমার থিটা সমান n পাই, বুঝতে পারছো, তার মানে কি 1 পাই, মানে তুমি দেখবা যে সাইন 180 মান কিন্তু শূন্য, আবার দেখবা সাইন 360 ডিগ্রি মান শূন্য, বুঝতে পারছো না, তার মানে কি 180 পর কিন্তু সাইন থিটার মানটা কি শূন্য হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? ফাতেমা দাদা লেট হয়ে গেল, আমার সমস্যা না ভাইয়া, এখনই যুক্ত হয়ে যাও, কোনো পড়া নাই। এমনি নাইম ইসলাম ভাইয়া একটু কথা স্লোলি বললে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, ওকে, কোনো সমস্যা নাই, আমি স্লোলি ভাবেই বলবো, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এইবার ভাইয়া দেখো, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। ওকে, তাহলে খালি মনে রাখবা সাইন থিটার মান শূন্য হলে থিটার সমান হচ্ছে ভাই n পাই, এই কথাটা মনে রাখলা, ঠিক আছে। তো এগুলাকে বলেছে আমরা সাধারণ সমাধান, কি বলি ভাই, এগুলোকে আমরা সাধারণ সমাধান বলি, ঠিক আছে। ওকে, তাহলে আবার দেখো ভাইয়া ট্যান থিটার মানটা যদি শূন্য হয়, তাহলে থিটার সমান কি ভাই বলতো n পাই। এখন তো ভাইয়া ট্যান থিটা মানে কি ভাই বলতো, ট্যান থিটা মানে কি, তো এখানে বলে দিছে যে ট্যান থিটার মানটা যদি শূন্য হয়, তাহলে থিটার সমান কি আসবে ভাই বলতো, n পাই আসবে, কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে ধর ট্যান থিটা মানে কি ভাই বলতো, লম্ব বাই কিন্তু ভাইয়া ভূমি, ঠিক না, তার মানে ট্যান থিটার মান শূন্য, যে কথা যে ট্যান থিটা সমান কত, লম্ব বাই ভূমি, সেটার মানটা কত ভাই বলতো শূন্য, ঠিক আছে। তাহলে এখানে তো আর যদি গুণ করি ভাই, তা এখানে তো ভাই কিন্তু লম্বের মান কিন্তু ভাইয়া শূন্য, ঠিক না, এখানে কিন্তু লম্বের মানটা শূন্য, ঠিক আছে। তার মানে যেখানে যেখানে লম্বের মানটা শূন্য ভাইয়া, যেখানে যেখানে লম্বের মানটা শূন্য, যেখানে যেখানে কি লম্বের মানটা শূন্য, সেখানে আমরা কি বলতে পারি ভাই বলতো, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে সাইন থিটার মানটা কিন্তু শূন্য হবে, ঠিক আছে। সেখানে কি সাইন থিটার মানটা শূন্য হবে। আমরা একটু আগে দেখে আসলাম যে লম্বটা কখন শূন্য হয় ভাই, কোন একটা অক্ষের মধ্যে কখন শূন্য হয় ভাই, এই যে দেখো আবার একটু বলতেছি, দেখো এই সাইন থিটার ট্যান কিন্তু সেম ফর্মুলা ভাইয়া। দেখো যে এইটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, ঠিক আছে,
এইটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, ঠিক আছে। তারপর আবার মনে করবো এই আরেকটা অ্যাক্সিস, ঠিক আছে ভাই, এই একটা অ্যাক্সিস। সো এটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি এটা বলতে পারলাম ভাই কি একটা এক্স অ্যাক্সিস আর হচ্ছে ভাই কি ভাই বলতে এটা আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এখন দেখো একটা সমমিতিভুজ যখন তুমি ভাইয়া আঁকবা, মানে এই একটা কিন্তু ভাই সমমিতিভুজ, এই একটা সমমিতিভুজ, ঠিক না ভাইয়া, যে এই একটা হচ্ছে আমার সমমিতিভুজ, ঠিক আছে। এই সমমিতিভুজের মধ্যে ভাই লম্ব, লম্ব কোনটা ভাই বলতো, লম্ব কি ভাই এইটা না ভাইয়া? তো লম্ব না, লম্ব শূন্য মানে কি লম্বটা নাই, অর্থাৎ এমন একটা ত্রিভুজ আছে যেখানে কি লম্বের মানটা নাই। তো লম্বটা কখন শূন্য হবে, যখন অতিভুজটা আস্তে 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 শুইতে শুইতে ভাই কোথায় বলতো এক্স অক্ষের উপরে থাকবে, ঠিক আছে। সো আমি কিন্তু বলতে পারি এখানে লম্বের মানটা কিন্তু কি ভাই বলতো যে শূন্য, ঠিক না, লম্বের মানটা কিন্তু এখানে কি নাই, ঠিক না। তো লম্ব না থাকলে এটা কোন অক্ষে আছে বলতে এক্স অক্ষে আছে, এখানেও আছে এক্স অক্ষে, তাহলে কিন্তু ভাই কিন্তু এখানে কিন্তু ভাই এক্স অক্ষে আছে, ঠিক আছে। তো লম্ব শূন্য মানে বুঝতে হবে যে আমার ওই সাইন থিটার মানটা, ঠিক আছে, বা লম্বের মানটা কোন অক্ষে আছে, যে এক্স অক্ষের উপরে আছে, ঠিক ভাইয়া, কোন অক্ষের উপরে আছে এখানে, যে এক্স অক্ষের, যে এক্স অক্ষের উপর আছে, ঠিক না ভাই, কোন অক্ষের উপর আছে এক্স অক্ষের উপর আছে, ঠিক আছে। এখন দেখো তুমি যদি ভাই এখন বারবার ঘুরে, কোন মানে কি ঘুরতে হবে ঘড়িকারের দিকে অথবা বিপরীত দিকে, এখন ঘুরে ঘুরে ভাই দেখবে এক্স অক্ষের উপর আসলে কত ডিগ্রি কোন অতিক্রম করা লাগে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী। এখন তো এইভাবে ঘুরে বেড়াতে এইভাবে ঘুরে আসতে কত আসে ভাই বলতে এখানে কিন্তু 180 ডিগ্রি বা পাই কোণ, ঠিক না ভাই, পাই কোণ। তাহলে আবার এখান থেকে ঘুরে তুমি আমার এই এক্স অক্ষের উপর আসবে, ঠিক আছে। এই কোণটা কত ভাই বলতো, ধর 2 পাই কোণ, ঠিক না ভাইয়া। আবার এখান থেকে তো তুমি ঘুরে আসো, ঠিক আছে, এটা কত আসবে ভাই বলতো, এটা 3 পাই কোণ, ঠিক না ভাই, 3 পাই কোণ। তো আবার তুমি যদি এখানে ঘুরো তাহলে কত গুণ আসবে বলতো, 4 পাই কোণ আসবে, ঠিক না। সেটা যদি আবার তুমি যদি ভাইয়া ঘুরো তাহলে কত আসবে ভাই বলতো, এটা 5 পাই কোণ, ঠিক না। এরকমভাবে আবার যদি ঘুরো ভাইয়া সেটা কত আসবে ভাই বলতো, 6 পাই কোণ, ঠিক না। সো এরকমভাবে কিন্তু কি সে কিন্তু ভাইয়া ঘুরতে থাকবে, বুঝতে পারছো। সো দেখো তার মানে প্রতিবারে এক চক্রের উপর দাও 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, এরকম করে কিন্তু চলতেছে, ঠিক না। তার মানে কোণের মানগুলো কি পাইলাম ভাইয়া বলতো, পাইলাম যে 1 ইন্টু পাই পাইলাম, ঠিক না, পাই ইন্টু 1, তারপর 2 ইন্টু পাই পাইলাম, ঠিক না ভাইয়া, তারপর 3 ইন্টু হচ্ছে ভাইয়া পাই পাইলাম, তারপর 4 ইন্টু ভাইয়া হচ্ছে পাই পাইলাম, এরকমভাবে কিন্তু চলতেছে, ঠিক না ভাই, এরকমভাবে চলতেছে আমি কিন্তু বলতে এন ইন্টু ভাইয়া পাই, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে ভাইয়া দেখো যে এক্স এর উপর লম্ব থাকা মানে হচ্ছে যে টেনথের মানে যদি শূন্য হয় তাহলে লম্বের মানটা শূন্য, তার মানে এটা আসছে হচ্ছে কোন অক্ষে ভাইয়া, এক্স অক্ষে আছে। তো এক্স অক্ষে থাকলে আমরা ধরো এখানে কোণের মানটা, ঠিক আছে, এইখানে যে ভাই কোণের মানটা দেখো, এখানে যে কোণের মানটা, ঠিক আছে, এখানে যে কোণের মানটা, এই কোণের মানটা দেখছো সব সময় কিন্তু দেখবা ভাইয়া কিন্তু এই যে এন 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 এর কাছে কিন্তু আসবে, ঠিক না ভাইয়া। কার কাছে আসবে ভাই, যে এন এর কাছে আসবে, ঠিক আছে। এন এর কাছে যখন আসবে তখন তোমার বুঝতে হবে কি 1 পাই, 2 পাই, 3 এগুলো কি সংখ্যা ভাইয়া, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এই জন্য ভাইয়া টেন থিটার ক্ষেত্রে আমরা দেখবো যখন যে থিটার মানটা ভাইয়া, ঠিক আছে, টেনথের মানে শূন্য, তখন থিটার মান কি লিখে ফেলবো, জাস্ট যে আমরা অবশ্যই কি এন পাই লিখে ফেলবো, ঠিক আছে, এন পাই লিখে ফেলবো। এবং যেখানে বলবো যে থিটা মানে এন মানে কি এন বিলংস টু হচ্ছে জেড, ঠিক আছে, যে থিটার পরিচয়টা কি ভাই বলতো, যে এন বিলংস টু জেড, ঠিক আছে। থিটার পরিচয় কি ভাই বলতো, এন বিলংস টু জেড, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ব্যাপারটা বোঝা গেছে, বলেন তো ভাইয়া ব্যাপারটা বোঝা গেছে কিনা ভাইয়া। শোনা এত সুন্দর, ঠিক আছে, এত সুন্দর ক্লাস বা এত সুন্দর প্রমাণ তোমাকে কেউ শিখাবে না ভাইয়া, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, সবাই বন্ধুদেরকে একটু মেনশন দাও, ঠিক আছে। শোনো তোমাদের ভাইয়া তোমরা যারা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, ঠিক আছে, তাদের সামনে কিন্তু এখন বোর্ড পরীক্ষা। সো বোর্ড পরীক্ষা ভালো করার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই ক্লাসে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, ঠিক আছে, এই ক্লাসে খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে ভাইয়া। আজকে একদম বেসিক থেকে সকল কিছু শিখাবো, ঠিক আছে, বেসিক থেকে সকল কিছু শিখাবো। ওকে ওকে, সেরা ক্লাস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এবার আসো ভাইয়া, এবার সামনে আসো। এবার ভাই বলছে কস থিটার মান যদি শূন্য হয়, থিটার সমান হচ্ছে 2n + 1 * π/2। তার মানে কি ভাই এখন বলছে কস থিটার মান যদি শূন্য হয় তাহলে থিটার মানটা বলছে 2n + 1 * π/2। ভাই দেখো এই যে 2n + 1 সংখ্যা, এই যে 2n + 1 না ভাইয়া, এই সংখ্যাটাকে বললেই হচ্ছে আমরা কি জানো, এই সংখ্যাটাকে বলেছে ভাই আমরা বিজোড় সংখ্যা। কি বলি ভাইয়া বলতো, বিজোড় সংখ্যার সেট। কি সংখ্যার সেট ভাইয়া, যে বিজোড় সংখ্যার সেট। কি সংখ্যা ভাইয়া বলতো, বিজোড় সংখ্যা। এটাকে আমরা কিন্তু বিজোড় সংখ্যার সেট কিন্তু বলতে পারি। কি সংখ্যার সেট বলতে পারি ভাইয়া, বিজোড় সংখ্যার সেট বলতে পারি, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা ইনটু যে π/2, অর্থাৎ cos থিটার মান যদি শূন্য হয় তুমি মনে রাখবা ভাইয়া π/2 মানে 90 ডিগ্রি, মনে রাখবা 90 ডিগ্রির বীজগণিতক 2n + 1 একটা বিজোড় সংখ্যা, অর্থাৎ 2n সংখ্যার বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। সেটা প্রমাণটা কিভাবে করতে পারি ভাই, দেখো এটা প্রমাণটা আমরা এভাবে করতে পারি। দেখো cos থিটার মানে যেহেতু শূন্য, তাহলে আমি কিন্তু বলতে পারি cos থিটার মানে কি ভাই বলতো, যে cos থিটার মানে হচ্ছে ভাই ভূমি বাই কিন্তু অতিভুজ, ঠিক না। যে cos থিটার মানে কি ভাই বলতো, ভূমি বাই, যে cos থিটার মানে কি ভূমি বাই হচ্ছে অতিভুজ, ঠিক না ভাই, ভূমি বাই অতিভুজ, ঠিক না। সেই ভূমি বাই অতিভুজের মান কত ভাই বলতো, শূন্য, রাইট। ওকে, সেখান থেকে দাও আর গুণ করলে ভাইয়া আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এখানে যে আর গুণ করলে যে ভূমির মানটা কিন্তু কি ভাই বলতো, এখানে ভূমির মানটা কিন্তু ভাই
ভাইয়া শূন্য, রাইট? সো ভূমির মানটা শূন্য। তো আমরা কি বলতে পারি যে যেখানে ভূমির মানটা শূন্য, যেখানে ভাইয়া ভূমির মান শূন্য, সেখানে কিন্তু আমরা কি বলতে পারি ভাইয়া বলতো, সেখানে হচ্ছে কস থিটার মান শূন্য, ঠিক না? কারণ কস থিটার ক্ষেত্রে শূন্য হলে ভূমির মানটা দেখতে পাচ্ছি কি বলতো, শূন্য আসতেছে, ঠিক আছে? তো এখানেও যদি ভাই আমরা একটা কোয়াড্রেন্ট চিন্তা করি, ঠিক আছে ভাই, একটা যদি কোয়াড্রেন্ট চিন্তা করি, তোমার এই একটা কোয়াড্রেন্ট, ঠিক আছে ভাই, একটা কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট, তারপরে একটা যদি কোয়াড্রেন্ট চিন্তা করি, ঠিক আছে, একটা কোয়াড্রেন্ট মনে করো ভাইয়া, ঠিক আছে, একটা কোয়াড্রেন্ট, ওকে। তাহলে এই কোয়াড্রেন্টের মধ্যে চিন্তা করো ভাইয়া যে একটা সমনীতিভুজ আছে, কি আছে ভাই, একটা সমনীতিভুজ আছে, ঠিক আছে, একটা সমঘনীতিভুজ আছে, ঠিক আছে। তো এই সমনীতিভুজটা মনে করো ভাই এইটা আছে, এই একটা সমনীতিভুজ, ঠিক আছে, ওকে। তারপর আবার যে এই একটা সমনীতিভুজ, ঠিক না, এই যে একটা সমনীতিভুজ, ঠিক আছে ভাইয়া। তো এই সমনীতিভুজের মধ্যে ভাইয়া এখন তোমাকে বলছে ভূমির মানটা, তো ভূমি কোনটা ভাইয়া বলতো, এই যে এইটা। সো ভূমির মানটা হচ্ছে শূন্য, ঠিক না ভাইয়া? তো ভূমিটা কিন্তু শূন্য। তো ভূমি শূন্য আসা মানে ভাইয়া ভূমি কমে গেছে, ঠিক না? তোমার কমতে কমতে এখানে আসছে, তোমার এটা পুরো এতটুকু ছিল, এখান থেকে এতটুকু ছিল, চিন্তা করো ভাইয়া। তো এখানে আসছে, এখানে আসছে, আস্তে আস্তে কমতেছে, কমতে 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 কোথায় আসতে পারবে? তো পুরোপুরি কোন অক্ষের উপর আসছে, ওয়াই অক্ষের উপর কিন্তু চলে আসে, ঠিক না ভাইয়া? আবার এখানেও যদি থাকে ভাই, এখানেও কিন্তু থাকলে তো সবসময় দেখবা ভূমিটা কোন অক্ষের উপর চলে আসবে ভাইয়া, যে আস্তে আস্তে কমতে কমতে, এখান থেকে কমতে 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 কোন অক্ষে চলে যাবে, যে ওয়াই অক্ষের উপর চলে আসবে, ঠিক আছে? সো তার মানে কি ব্যাপারটা ভাইয়া, যে যখন তোমাকে বলবে যে কোন একটা বিজোড় কখন একটা কষ্ট মান যদি শূন্য, তখন বুঝতে হবে ভাইয়া যে আসলে ওই বিন্দুটা কোন অক্ষের উপর আছে, বলতো ওয়াই অক্ষের উপর আছে, ঠিক আছে? সো আমরা যদি এটাকে দেখাই, তো এখানে কষ্টের মান হচ্ছে শূন্য, ঠিক না? সো তার মানে হচ্ছে ভাইয়া ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমরা বলতে পারি যে এই যে অক্ষ, ঠিক আছে, এই অক্ষের কেটে দাও, এটা হচ্ছে আমার একটা এক্স অক্ষ, ঠিক না ভাইয়া? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওকে। তারপরে এই হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওকে। তারপরে এই যে দুইটা অক্ষ ভাইয়া, ঠিক আছে, এই যে দুইটা অক্ষ, ঠিক আছে, যে এই যে দুটো অক্ষ, এই দুটো অক্ষের মধ্যে ভাই এখন তোমাকে কিন্তু বলে দিছে, কি বলে দিছে, তোমাকে বলে দিছে ভাইয়া যে এখানে সবসময় বিন্দু কোন অক্ষে থাকবে, যে ওয়াই অক্ষে থাকবে, যে এখানে থাকবে, ঠিক না, এই যে এখানে থাকবে, যে ওয়াই অক্ষের উপরে থাকবে, ঠিক না ভাইয়া? সো তার মানে তুমি ঘুরে তুমি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে, ঠিক আছে, সেটাকে তুমি কিন্তু বলতে পারো এক্স অক্ষ, এটাকে বলতে পারো কিন্তু ওয়াই অক্ষ, ঠিক না? সো যেভাবেই ঘুরে না কেন তুমি সবসময় ওয়াই অক্ষের উপরে থাকবা, ঠিক আছে? কোন অক্ষ থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘুরতে পারো বা ঋণাত্মক দিকে ঘুরতে পারো। দেখো তাহলে এইখান থেকে ঘুরে তুমি যে এখানে আসছো, ঠিক আছে, এখানে আসছো, বুঝতে এখানে আসলে কত ডিগ্রি উৎপন্ন করছো ভাইয়া, পাই বাই টু গুণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তুমি আবার এখানে ঘুরে এখানে আসছো, ঠিক আছে? সো এখানে আসলে তো কত গুণ উৎপন্ন হয়েছে ভাই বলতো, এখানে আসছে হচ্ছে আমার কত ভাইয়া বলতো, যে এখানে আসছে হচ্ছে আমার কত, 3π/2, ঠিক না ভাইয়া? 3π/2 গুণ, ঠিক না? আবার তুমি এখানে ঘুরেছো, আবার এখানে আসবে, ঠিক না? সেখানে কত আসে ভাই বলতো, 5π/2 গুণ আসছে, ঠিক আছে? কত গুণ, 5/2। তুমি আবার এখানে ঘুরেছো, আবার এখানে আসবে, ঠিক আছে? তো এখানে ঘুরে আসলো কত ভাইয়া, 7π/2 গুণ, কত গুণ ভাইয়া, 7π/2 গুণ। আবার তুমি এখানে ঘুরে আসবা, ঠিক আছে? সেখানে কোনটা কত হবে, সরি এখানে এই যে এখানে তুমি যখন ঘুরে আসবা তখন কত আসবে, 9π/2, ঠিক না ভাইয়া? 9π/2। আবার তুমি যখন এখানে ঘুরে আসবে ভাইয়া, তখন কোনটা আসবে কত হয় বলতো, যে 11π/2, 11π/2 হচ্ছে ভাইয়া 2। ব্যাপারটা বোঝা গেছে? সো তার মানে ভাইয়া তুমি যেভাবেই ঘুরো না কেন, তুমি যেভাবেই ঘুরো না কেন, ওয়াই অক্ষের উপর থাকতে গেলে সবসময় ভাইয়া দেখবা সংখ্যাটা দাও কত আসছে ভাইয়া বলতো, প্রথমে আসছে কিন্তু π/2, ঠিক না? π/2, ঠিক না? তো π/2 এর সাথে একটা 1 গুণ আছে, ওকে। আবার তো পরে আসে 3π/2, মানে কি পাই এর সাথে π/2 এর সাথে π/2 এর সাথে 3 সংখ্যা গুণ আছে, ঠিক না ভাইয়া? আবার পরে দাও π/2 এর সাথে কিন্তু আবার কত গুণ আছে ভাই বলতো, 5 সংখ্যা গুণ আছে, তার মানে আবার 7 আছে, তারপরে কিন্তু 9 আছে, তারপরে 11 আছে। তার মানে যে 1 3 5 এই যে সংখ্যাগুলো ভাই, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা বিদ্যুৎ সংখ্যা বলতে, এই জন্য কি 2n+1 লিখি, কি লিখি ভাইয়া, 2n+1 লিখি, ঠিক আছে? এই জন্য তার সাথে 2n+1 সাথে কত আসে ভাই বলতো, π/2 আসে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ভাই আমার মেইন প্রমাণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি ভাই বলতো, মেইন প্রমাণ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি মেইন প্রমাণ, ঠিক আছে? তো কখন, যখন হচ্ছে ভাই তোমাকে বলবে, যে যখন তোমাকে বলবে, ঠিক আছে, যে কখন হচ্ছে যে কস থিটার মান যদি শূন্য হয় তাহলে থিটার মানটা কি, তখন থিটার মানটা বলবা ভাইয়া 90 ডিগ্রি বীজগণিতক। এটা কখন, এটা সবসময় ভাইয়া, ঠিক আছে? ভূমি যখন শূন্য হবে তখন মনে হয় এইটা যখন শূন্য হবে, এটা এখন সবসময় কোনো অক্ষে থাকবে ভাইয়া বলতো, ওয়াই অক্ষের উপরে থাকবে, ঠিক আছে? ওয়াই অক্ষের উপর থাকবে। সো ওয়াই অক্ষের উপর কখন আসবে, যে তুমি যখন ঘুরবা এক্স অক্ষ থেকে, তখন কি 1π/2, তারপর 3π/2, তারপর কি 5π/2, তারপর 7π/2 আকার হচ্ছে ভাইয়া চলতে থাকবে। ব্যাপারটা কি বোঝা গেছে? সো তুমি কিন্তু এইভাবে কিন্তু জিনিসটা চাইলে ভাইয়া সুন্দরভাবে কিন্তু প্রমাণ করতে পারো। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে, কোনো ঝামেলা নাই। এই 6টা সূত্র আমাদের 7.2-তে মেইনলি হচ্ছে 6টা সূত্র আছে। এই 6টা সূত্র ভাই তুমি যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টার তোমার থেকে ভালো কেউ পারবা না। তুমি জাস্ট মনে রাখবা, ঠিক আছে, যে সাইন থিটার মান শূন্য হলে থিটা সমান n পাই, ট্যান থিটার মান শূন্য হলেও থিটা সমান n পাই, আর কস থিটার মান যদি শূন্য হয় আমরা একবারে লিখবো, বুঝছো ভাইয়া, যে থিটার মানটা হচ্ছে π/2 এর বীজগণিতক, ঠিক না? বা 2n+1 ইন্টু হচ্ছে কত ভাইয়া, π/2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। ওকে, এবার ভাই দাও বলছে ট্যান থিটার মানটা যদি ট্যান আলফা হয় তাহলে থিটার সমান হচ্ছে n পাই প্লাস আলফা। এখন দেখো ভাই আর ট্যান থিটার মানটা শূন্য না, বুঝছো? এখন ট্যান থিটার মানটা ট্যানের একটা মান, ঠিক আছে? সো এইটা প্রমাণ করার জন্য ভাইয়া তুমি কি একটা কোয়াড্রেন্ট চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে বলতে, একটা কোয়াড্রেন্ট চিন্তা করতে হবে, ঠিক আছে? সো কোয়াড্রেন্টটা তুমি যে চিন্তা করো, একটু খেয়াল করো ভাইয়া, যে এটা হচ্ছে আমার একটা এক্স অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা এক্স অক্ষ, তারপর হচ্ছে ভাইয়া এই হচ্ছে আমার একটা ওয়াই অক্ষ,
ঠিক আছে। সো এই দুটো হচ্ছে আমার এখানে অক্ষ, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার এখানে অক্ষ। সো আমি কিন্তু বলতে পারি ভাইয়া যে একটা হচ্ছে আমার এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক না। সো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে, আর এইটা হচ্ছে ভাই হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এখন ভাইয়া টেন থিটার মানটা সমান টেন আলফা, তার মানে কি টেন থিটার মানটা টেন আলফার মাধ্যমে রাখতে হবে, ঠিক না। তো ছোটবেলা আমরা কিন্তু বলতাম যে টেন টেন বা থিটার সমান কিন্তু আলফা, তো এইভাবে কিন্তু লিখতে হবে না, আমরা কি সাধারণ সমাধান বের করবো, একটা নর্মাল ইকুয়ালাইজেশন বের করা ট্রাই করবো, যেখানে সব কিছু ক্ষেত্রে এর মানটা বসলে আমরা ইকুয়েশনটা চলে আসে, ঠিক আছে। সেখানে বলেছে টেন থিটার মানটা শূন্য হলে থিটার মানটা হচ্ছে প্রশ্ন প্রমাণ করতে বলছে যে এন পাই থিটার মানটা কীভাবে বলতো, থিটার মানটা হবে কি এন পাই প্লাস আলফা। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখবে এন পাই প্লাস আলফা, ঠিক আছে, এন পাই প্লাস আলফা। দেখো এটা মনে রাখার টেকনিকটা আগে বলে দিই ভাই, এটা কীভাবে মনে রাখবে। দেখো টেন থিটার মান শূন্য হলেও থিটার সমান কি ছিল ভাইয়া, এন পাই ছিল না, আর টেন আলফা হলে থিটার সমান এন পাই আসবে, খালি তার সামনে প্লাস হিসেবে কোনটা অ্যাড হবে, এই যে আলফাটা অ্যাড হবে, ঠিক আছে। ওকে, এখন এটা প্রমাণের জন্য ভাই আমরা যেভাবে প্রমাণ করতে পারি, দেখো এই যে টেন থিটার মানটা, দেখো তোমাকে যদি বলি ভাইয়া টেন থিটার মানটা বলো ভাইয়া কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ। টেন থিটার মানটা মনে আছে যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, না, তার মানে ভাই আমি কিন্তু বলতে পারি যে টেন থিটার মানটা কিন্তু ভাইয়া, যে টেন থিটার মানটা হচ্ছে ভাইয়া যে ফার্স্ট এবং হচ্ছে কোন বলতো ভাই, ফার্স্ট এবং যে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ, না ভাই, এই যে ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট টেন মানটা হচ্ছে পজিটিভ। এখন তোমার মেন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, বুঝছো, তুমি এই যে এক্স অক্ষ থেকে বুঝছো যে এই কোণটা কিন্তু ভাই তুমি কিন্তু বলতে পারো যে এই কোণটা হচ্ছে এখানে আলফা পরিমাণ কোণ, ঠিক না ভাইয়া, কোন করবেন কোন যে আলফা পরিমাণ কোণ, কি গুণ, এই যে আলফা পরিমাণ কোণ, যেটা দেওয়া হচ্ছে টেন আলফা, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। তো তুমি এখানে এমনভাবেই ঘুরবা, ঘুরে যা তুমি লাঠিতে পৌঁছাও, কীভাবে পৌঁছাও ভাইয়া, লাঠিতে পৌঁছাইতে পারো, ঠিক আছে, এমনভাবে ঘুরবা এবং একটা প্যাটার্ন অনুযায়ী হচ্ছে ঘুরবা, ঠিক আছে। তো দেখো তুমি যদি টেন থিটার মানটা এইভাবে ঘুরতে কিন্তু আলফা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু এখন আবার ঘুরে ভাই তুমি এখানে কিন্তু আসতেছো, কোথায় আসতেছো ভাই, এখানে আসতেছো, ঠিক আছে, এই যে এখানে আসতেছো। তাহলে দেখো ভাইয়া এইখান থেকে যে এখানে পুরোটা ঘুরলাম, এটা কত ভাই বলতে কিন্তু ওয়ান পাই, এটা কি ভাই বলতো ওয়ান পাই, ঠিক না ভাইয়া, ওয়ান পাই। তো এইটা আলফা হলে কিন্তু এই কোণটা কিন্তু ভাই কিন্তু আলফা, ঠিক না, কারণ একান্তর কোণ। ওকে, তাহলে আবার তুমি এখান থেকে ঘুরে দাও ওয়ান পাই, তাহলে এই লাঠি থেকে কেমনে পোষাইছো ভাই বলতো, যে ওয়ান পাই একটু আগাইছো, তার মানে কি কোনটা কি পাইছো, যে ওয়ান পাই পরে প্লাস আলফা পাইছো, ঠিক না ভাই, একটু আগানোর পরে প্লাস পাইছো। ওকে, তাহলে এখান থেকে ঘুরে ভাইয়া তুমি যখন আবার তুমি এখানে আসছো, ঠিক আছে, তো এই কোনটা কত ভাই বলতো টু পাই, এই কোনটা কত ভাই তো টু পাই, ঠিক না। তো টু পাই করার পর আবার একটু আগাইছো কিন্তু, ঠিক না ভাই, টু পাই কতটুকু আগাইছো, আলফা পরিমাণ আসছো। তো পরবর্তী লাঠিটা কত এসে যে টু পাই প্লাস কিন্তু ভাই আলফা এসে, বুঝতে পারছো বিষয়টা। ওকে, তুমি আবার এখান থেকে ঘুরছো কততে আসছো ভাই বলতো, যে থ্রি পাইতে আসছো, কত আসছে থ্রি পাইতে আসছো, থ্রি পাই ঘুরে একটু কিন্তু আগাইছো, এই যে আলফা পরিমাণ আগাইছো, তখন তুমি লাঠিতে পাইছো, এটা তোমার লাঠি, ঠিক আছে, সেখানে কত হয়েছে ভাইয়া বলতো, যে থ্রি পাই প্লাস আলফাতে পাইছো, ঠিক আছে। তো আবার তুমি ঘুরতেছো কততে আসো ভাই বলতো, ফোর পাইতে আসো, ঠিক না, ফোর পাই থেকে একটু আগানোর পরে কিন্তু লাঠি পাইছো, ঠিক আছে, আলফা পয়েন্ট আগানোর পরে লাঠি পাইছো। তো আমি কিন্তু বলতে পারবো তো ফোর পাই ইন্টু হচ্ছে কি ভাই প্লাস হচ্ছে ভাই আলফা। তো আমি একটু খেয়াল করে দেখো ভাইয়া ওয়ান পাই, টু পাই, থ্রি পাই, ফোর পাই প্লাস আলফা, তাহলে এর পরবর্তী তুমি কমন সেন্স থেকে বলো ভাইয়া, এরপরে যে অনেক সংখ্যা সেই সংখ্যাগুলো কি হবে বলতো, যে এন ইন্টু পাই প্লাস হচ্ছে কি ভাই বলতো আলফা, বোঝা গেছে বিষয়টা। তো এই জন্যই কিন্তু ভাই আমরা লিখি যে টেন থিটার মানটা শূন্য হলে থিটার সমান কি লিখি ভাই বলতো এন পাই প্লাস আলফা। তার মানে ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে সবসময় থিটার মানটা কি আসবে, এন পাই প্লাস আলফা, মানে তুমি ফার্স্ট আর থার্ডে আসতে চাইলে এন পাই প্লাস আলফা পরিমাণ আসতে হবে, যে ওয়ান পাই প্লাস আলফা, টু পাই প্লাস আলফা, থ্রি পাই প্লাস আলফা। তাহলে পূর্ণ সংখ্যা না ভাই, তো পূর্ণ সংখ্যার সাথে পাই গুণ তারপরে প্লাস আলফা পরিমাণ আগাইলেই তুমি কি পাবা, সেই লাঠিতে পুষাইবা। বুঝা গেছে ভাই ব্যাপারটা, না কোনো ঝামেলা আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না ভাই একটু কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে কি না। ওকে ওকে ওকে, হ্যাঁ বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এবার ভাই আমরা সহজ করে কিন্তু বলতে পারি যে থিটার মানটা কী হবে, এন পাই প্লাস হচ্ছে আলফা, ঠিক আছে। সো আমরা এই জন্য আমরা বলবো যে থিটা, যে টেন থিটার সমান যদি ভাই টেন আলফা হয়, ঠিক আছে, যে টেন থিটার সমান যদি ভাইয়া টেন আলফা হয়, যে টেন থিটার মান যদি কি ভাই টেন আলফা হয়, তাহলে আমরা একবার থিটার সমান কি লিখে ফেলবো ভাইয়া, লিখবো হচ্ছে এন পাই প্লাস আলফা। কেন, এখন অবশ্যই যে এন এর পরিচয়টা দিতে হবে, ঠিক আছে, এন এর পরিচয় কি বলে দিব ভাইয়া, এন এর পরিচয় এন বিলংস টু হচ্ছে ভাইয়া জেড, ঠিক আছে, এন বিলংস টু জেড, ঠিক আছে। এই সিম্পল জিনিসটা হচ্ছে ভাই তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, সিম্পল জিনিসটা এই যে সূত্র আকারে তোমার কী ভাই বলতো মাথায় রাখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই বলবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন পরবর্তীতে আসি। দাও কস থিটা সমান কজ আলফা হলে থিটা সমান বলছে ভাইয়া টু এন পাই প্লাস মাইনাস আলফা। তার মানে ভাই এখন কস থিটা সমান যদি কজ আলফা হয়, এখন যদি শূন্য না হয়, তখন বলছে থিটা সমান কী ভাই বলতো, থিটা সমান বলছে টু এন পাই, ঠিক আছে, টু এন পাই প্লাস মাইনাস আলফা। হ্যাঁ, টু এন পাই প্লাস মাইনাস আলফা, থিটা মান কি বলছে ভাই বলতো, যে টু এন পাই প্লাস মাইনাস আলফা বলছে, ঠিক আছে, থিটা সমান কি বলছে টু এন পাই
প্লাস মাইনাস আলফা। ওকে, তাহলে কস থিটার মান যদি কজ আলফা হয় তো থিটা বলছে 2n পাই প্লাস মাইনাস আলফা। মনে রাখবা ভাইয়া যে 2n মানে কি হতো জোড় সংখ্যা, 2n মানে কি জোড় সংখ্যা, তার সাথে পাই, ঠিক না, প্লাস মাইনাস পরে হচ্ছে আলফা বলছে, ঠিক আছে। ওকে, এখন দেখো কস থিটার সমান কত, তো এটা প্রমাণের জন্য তোমার ভাই সেম, তুমি হচ্ছে আগে কি ভাইয়া দুইটা কোয়াড্রেন্ট চিন্তা করো, ঠিক আছে, দুটা কোয়াড্রেন্ট চিন্তা করো। যেমন এই হচ্ছে আমার একটা অক্ষ, ঠিক আছে, এই হচ্ছে একটা অক্ষ, তারপর ভাইয়া এই হচ্ছে আমার একটা অক্ষ, ঠিক আছে, একটা হচ্ছে অক্ষ, ঠিক আছে। ওকে, সো এই দুইটা অক্ষ, সো এই দুটো অক্ষের ক্ষেত্রে তুমি চিন্তা করবে ভাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি অক্ষ ভাই বলতো, ওয়াই অক্ষ, ঠিক আছে। মানে এই দুইটা অক্ষের মধ্যে চিন্তা করো কস থিটার মানটা কজ আলফা, তখন কস কস বা থিটার সমান কিন্তু একটা আলফা অটোমেটিক চলে আসবে। কিন্তু যে ব্যাপারটা তোমার জানতে হবে, যে মনে রাখতে হবে যে কস থিটার মানটা যদি কজ আলফা, তাহলে দেখতে হবে কস থিটার মানটা কোন কোন কোয়াড্রেন্টে হচ্ছে ভাইয়া পজিটিভ, বলতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে আর অল স্টুডেন্ট কেমিস্ট্রি, মানে কি ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে ভাইয়া তুমি হচ্ছে কি যে একটা লাঠি স্থাপন করবা, ঠিক আছে, কি স্থাপন করটা, লাঠি স্থাপন করো, সেই লাঠি স্থাপনটা কোন কোন কোয়াড্রেন্টে ভাই বলতো, এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, আর হচ্ছে কি বলতো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, আর কোন কোয়াড্রেন্টে থাকবে ভাই বলতো এখানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টে, এই যে ফোর্থ কোয়াড্রেন্ট থাকবে, ঠিক আছে, এই ফোর্থ কোয়াড্রেন্ট থাকবে, ঠিক আছে, এই যে এটা। ওকে, বুঝতে পারছো, এবং এই কোণটা কিন্তু ভাই আলফা, ঠিক আছে, এই কোণটা কিন্তু আমার আলফা পরিমাণ দেওয়া থাকবে, এবং এই কোণটা হচ্ছে আমার কি আলফা পরিমাণ দেওয়া থাকবে, ঠিক আছে। সো তুমি দেখো এখান থেকে ঘুরে এমনভাবে ঘুরে যাতে একটা প্যাটার্ন মেনটেন হয়, ঠিক আছে। তো দেখো যে এখান থেকে তুমি ঘুরছো, ঘুরে কিন্তু আলফা পাইছো, সেটা হচ্ছে আলফা পরিমাণ, ঠিক না। ওকে, সো এখান থেকে ঘুরতেছো 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 ঘুরতেছো, তুমি কিন্তু আলফা পাইছো, বাট আলফা পরিমাণ তুমি এখানে আইছো, ঠিক আছে। তো এখানে কত গুণ করছো ভাই বলতো, এখানে কিন্তু ঘুরছো কত পরিমাণ, এখানে কিন্তু ঘুরছো ভাই কত যে 2 পাই পরিমাণ, ঠিক না। এখান থেকে ঘুরে আলফা পরিমাণ ঘুরে কত 2 পাইতে আসছো, কত 2 পাইতে আসছো, ঠিক আছে ভাইয়া। তো 2 পাই থেকে একটু আগাইলেও কিন্তু ভাই কি পাচ্ছ, আলফা পাচ্ছ, মানে লাঠিটা পাচ্ছ। 2 পাই থেকে ঘুরে কি 2 পাই থেকে প্লাস পয়েন্ট আলফা আগাই কিন্তু কি পাচ্ছ ভাই বলতে, এখানে তুমি হচ্ছে তোমার লাঠিটা পাচ্ছ। তুমি কিন্তু লিখতে পারো কত 2 পাই প্লাস আলফা, কি লিখতে পারো ভাইয়া, যে 2 পাই প্লাস কিন্তু আলফা পাচ্ছ। ইভেন ভাই দেখো যে 2 পাই থেকে তুমি একটু পিছায় যদি যাও, ঠিক আছে, কি যাও যদি ভাইয়া পিছায় যাও, অনেকে বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি লাঠি পাচ্ছ। তার মানে 2 পাই মাইনাস কিন্তু আলফা করলেও কিন্তু ভাই কি তুমি তো ওই লাঠিটা পাচ্ছ, ঠিক আছে। তার মানে ভাই 2 পাই থেকে আগাইলো লাঠি, আবার কি পিছাইলো লাঠি, ব্যাপারটা বুঝছো, যে 2 পাই থেকে কি আগাইলো লাঠি মানে প্লাস গেলো লাঠি পাচ্ছ, আবার পিছাইলে গেলো লাঠি, তার মানে আগাইলো লাঠি পিছাইলো লাঠি, এই জন্য কি 2 পাই প্লাস আলফা এবং কি ভাইয়া 2 পাই মাইনাস আলফা, ঠিক আছে। তো আবার ঘুরো ভাইয়া, তো ঘুরতে 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 তুমি কততে আসছো ভাই বলতে, 4 পাইতে আসছো, কততে আসছো 4 পাইতে আসছো, ঠিক না, 4 পাইতে আসছো। তাহলে 4 পাইতে হবে আগাইলো লাঠি পাচ্ছ, আবার কিন্তু ভাই পিছাইলে কিন্তু লাঠি পাচ্ছ, এই জন্য আমরা কি লিখবো, যে 4 পাই প্লাস আলফা, আবার কি লিখতে পাই বলতো 4 পাই মাইনাস হচ্ছে ভাইয়া আলফা, ব্যাপারটা বুঝছো। তাহলে আবার সেম ভাইয়া দাও, এখান থেকে তুমি যে আগাইতে থাকো আগাইতে থাকো, ঠিক আছে। আবার এখানে কত আসবা 6 পাইতে আসবা, তো 6 পাইতে আগাইলে ভাই দাও, আগাইলেও লাঠি পাচ্ছ, আবার কি পিছাইলেও কিন্তু ভাই কি তুমি লাঠি পাচ্ছ, ঠিক আছে। তুমি এখানে কি আসবে 6 পাই প্লাস আলফা, দেন ভাই 6 পাই মাইনাস হচ্ছে ভাই আলফা। এখন দেখো যে 2 2 4 4 6 যেগুলো কি সংখ্যা ভাই বলো তো, এগুলো হচ্ছে আমার জোড় সংখ্যা, ঠিক আছে। এই জন্য আমরা কি লিখতে, এগুলোকে আমরা ভেঙে একবার লিখতে পারি কি বলতো 2n, ঠিক না, 2n জোড় সংখ্যার সাথে কি গুণ আছে, পাই গুণ আছে, 2n পাই, ঠিক না ভাইয়া। এখন তো ভাই এখানে প্লাস আলফা আমরা মাইনাস আলফা, এই দুটো কি লেখা যায়, এই দুটোকে একসাথে কি লেখা যায়, প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস আলফা। এই জন্য কিন্তু আমরা লিখি ভাই কি 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা, কখন, যখন থিটার মানটা আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। তো সহজ কথা, যখন কস থিটার মানটা শূন্য হবে তখন ভাইয়া তুমি জাস্ট এরকম করে লিখে ফেলবা, ঠিক আছে, যে থিটার মানটা কি ভাই বলতো, যে 2n পাই প্লাস মাইনাস আলফা, কখন ভাইয়া, যখন কস থিটার মানটা যখন কজ আলফা হয়, ঠিক আছে। এবং অবশ্যই আমরা যে এখানে যে n এর পরিচয় দিব কি, যে n বিলংস টু জেড, বুঝতে পারছো ভাইয়া, n বিলংস টু জেড। ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? এত সুন্দর প্রমাণ কিন্তু ভাই তুমি কোথাও পাবা না। দেখো এই সূত্রের প্রমাণ কি তুমি কোথাও পাবা, কোথাও কিন্তু পাবো না ভাইয়া, ঠিক আছে। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, এতটুকু ক্লিয়ার কিনা বলো তো ভাই, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, খাদিজাতুল কুবরা জি ভাইয়া ক্লিয়ার, মেহরব খান কাকুন ক্লিয়ার, ওকে, ফাতেমা জোহরা ক্লিয়ার। কি অবস্থা তোমাদের সবাই, কেমন আছো? ওকে জোস, হ্যাঁ ক্লাসে কিন্তু মনোযোগ দিও, ঠিক আছে, প্রশ্ন করে যাতে অ্যান্সার পারা যায়। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া এখন আমরা জাস্ট কি করবো, দাও আবার সামনে আগাই, ঠিক আছে। দেখে এই প্রমাণটা আমরা বুঝলাম, সামনেটা দাও। এখন বলছে সাইন থিটার মান যদি সাইন আলফা হয়, সাইন থিটার মান যদি সাইন আলফা, তখন থিটার মানটা বলছে যে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে ভাইয়া আলফা, ঠিক আছে। এই প্রমাণটা হচ্ছে তাহলে আমরা কেমনে প্রমাণ করতে পারি, ঠিক আছে। সো এই প্রমাণটার জন্য ভাইয়া সাইন থিটার মান যদি সাইন আলফা, তুমি যে কাজটা করবা এখানে একটা কি, যে কোয়াড্রেন্ট চিন্তা করবা, কি চিন্তা করবা, একটা কোয়াড্রেন্ট চিন্তা করবা, ঠিক আছে। কি চিন্তা করবা, একটা কোয়াড্রেন্ট চিন্তা করো, হ্যাঁ। তাহলে আমি চিন্তা করলাম যে এই হচ্ছে আমার একটা এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওকে।
আর এইটা হচ্ছে ভাই আমার কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এখানে আমি কিন্তু বলতে পারি ভাই, ঠিক আছে, যে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ভাই কি বলতো ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন সাইন থিটার মান সাইন আলফা, তুমি চিন্তা করো সাইন থিটার মানটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে ভাইয়া পজিটিভ, তাহলে অল স্টুডেন্ট মানে কি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে ভাই তুমি কি বলো তো দুইটা লাঠি নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সো এই একটা লাঠি, যে এই একটা লাঠি, ওকে, তারপর হচ্ছে তুমি বলতে পারো যে এখানে একটা লাঠি, ঠিক আছে, এই যে এখানে একটা লাঠি, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, সো ফার্স্ট এবং হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমার লাঠিটা আছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, তার মানে ভাই যে এই কোণটা কিন্তু আমার আলফা পরিমাণ, এই কোণটা কী ভাই বলতে এখানে আলফা পরিমাণ, যে তুমি বলতে পারো সাইন সাইন আলফা, সাইন সাইন বা থিটা সমান হচ্ছে আলফা, সো এই শুরুর কোণটা হচ্ছে আলফা আর কি, ঠিক আছে। এখন আমি এমন একটা প্যাটার্নে ঘুরবো যাতে ভাইয়া কী বলতো যে জিনিসটা সবসময় সেম থাকে, ঠিক আছে। তো দেখো এন পাই মানে কি, যেমন 1 পাই 2 পাই, তো দেখো আমরা এইভাবে ঘোরার পরে দাও, এভাবে ঘোরার পরে কতটা আসছে ভাই বলতে এখানে এই যে 1 পাই আসছে, ঠিক না ভাইয়া? 1 পাই, এই কোণটা কত 1 পাই মানে পাই, ঠিক না, পাই। তো পাই থেকে পিছাই গেছি, পিছাই গেলে কিন্তু কি একটু পিছাই গেলে, ঠিক কত মানে পিছাই গেলে আলফা মানে পিছাই তুমি লাঠি পাচ্ছ, ঠিক না। তো তুমি কিন্তু বলতে পারো ভাইয়া যে 1 ইন্টু পাই মাইনাস আলফা গেলে তুমি লাঠিতে পৌঁছাবে, যেখানে কি তুমি কি কোণের মানটা পেয়ে যাবো। তোমার মেন উদ্দেশ্য হচ্ছে সে লাঠিতে পৌঁছানো। তাহলে আবার ধর এখান থেকে তুমি যখন ঘুরবা, ঘুরে 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 তুমি হচ্ছে এখানে আসবে, ঠিক না ভাই? এখানে আসবা, এটা কত ভাই 2 পাই, ঠিক না। তো 2 পাই করে আবার তুমি সামনে আসো, মানে কি 2 পাই প্লাস আলফা, মানে 2 পাই আগায় গেছো তো লাঠি পাইছো, তো লিখতে পারি কিন্তু 2 পাই প্লাস কিন্তু ভাই হচ্ছে আলফা, ঠিক না। ওকে, আবার ঘুরে 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 কতটা আসছো ভাই বলতে এখানে তুমি 3 পাইতে আসো, কত আসো 3 পাইতে আসো, ঠিক আছে, কত আসো 3 পাই, যে এই কোণটা হচ্ছে আমার 3 পাই অ্যাঙ্গেল, 3 পাই অ্যাঙ্গেল, ঠিক না। সো 3 পাই থেকে পিছিয়ে গেলে কিন্তু লাঠি পাচ্ছ, ঠিক না। তো 3 পাই মাইনাস আলফা, 3 পাই মাইনাস আলফা, ঠিক না। আবার আগাতে আগাইতে 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 তুমি কত আসো ভাই 4 পাইতে আসো, কত আসো 4 পাইতে আসো, দেন 4 পাইতে আগাইয়ে গেলে লাঠি পাচ্ছ, ঠিক আছে। তো 4 পাই প্লাস আলফা, ঠিক আছে। সো এরকম ভাবে দাও 5 পাই গেলে মাইনাস আলফা হবে, আবার 6 পাই গেলে প্লাস আলফা হবে, ঠিক আছে। সেখানে যে ব্যাপারটা বোঝার বিষয় তুমি একটু খেয়াল করো ভাইয়া, যেখানে দাও বিজোড়ে গেলে মাইনাস, জোরে গেলে মাল সাইনটা হচ্ছে প্লাস হচ্ছে, দাও বিজোড়ে গেলে মাইনাস, জোরে গেলে কি আসে ভাইয়া প্লাস, ঠিক আছে। সো এইখানে এই যে ভাইয়া যে 1 পাই, তারপরে 2 পাই, ঠিক আছে, আবার যে 3 পাই, এই সংখ্যাগুলো কি সংখ্যা ভাই কিন্তু কি ভাই এন সংখ্যা না, বাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক না। তো আমি এইগুলোকে বলতে পারি যে এন পাই, ঠিক না, এন পাই। তারপরে দেখো ভাইয়া -1 + 1 মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে চলতেছে, এবং দেখো ভাইয়া যেখানে বিজোড় হইলে মাইনাস, জোড় হইলে প্লাস, ঠিক আছে। তো আমরা ম্যাথমেটিক্সের মধ্যে ভাইয়া দাও বিজোড় হইলে মাইনাস, জোড় হইলে মাইনাস, এটাকে প্রকাশ করি ভাইয়া -1⁴n দ্বারা, ঠিক না ভাইয়া, -1⁴n দ্বারা। দেখো এন এর মানটা তুমি যদি ভাই এখানে এন এর মানটা যদি এখানে 1 হয়, ঠিক আছে, তো দেখো এই সংখ্যাটা কিন্তু -1 হবে, ঠিক না ভাইয়া। আবার এন এর মান যদি ভাইয়া 2 হয়, এন এর মান যদি 2 হয়, তো এই সংখ্যা যদি প্লাস হবে, ঠিক আছে, প্লাস হবে। আবার এন এর মান যদি ভাই 3 হয়, তাহলে এই সংখ্যাটা কি হবে ভাই বলতো মাইনাস হবে। তার মানে দেখো বিজোড়ে মাইনাস, জুড়ে প্লাস, বিজোড়ে মাইনাস, জুড়ে প্লাস। তো এই জন্য ভাইয়া আমরা প্লাস, ঠিক আছে, এই সাইনটা মাইনাস প্লাসটার জন্য ভাইয়া আমরা এখানে যদি -1⁴n ইউজ করতে পারি না ভাইয়া। কেন? কারণ যদি বিজোড় সংখ্যা এর মান এখানে 1 বসাবো, এখানে 1 বসালো, জাস্ট মাইনাস আসবে, আর জোড় বসালে এর মান 2 বসালে 2 বসালে প্লাস চলে আসবে, ঠিক আছে। আর এইটার সাথে তো ইন্টু ইন্টু হিসেবে কি প্লাস আছে, এটা আমরা কিন্তু কি বলতে পারি ইন্টু হচ্ছে ভাইয়া প্লাস হিসেবে আলফা আছে, ঠিক আছে। তো তার মানে কি ভাইয়া থিটার মানটা এখানে বলতে পারি ভাইয়া যে থিটার যে মানটা, সেই থিটার মানটা হচ্ছে n পাই প্লাস -1⁴n ইন্টু হচ্ছে আলফা, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাকে ভাইয়া দেখো তাহলে এটাকে প্রমাণ করে কিন্তু এটা লিখতে পারি, ঠিক আছে। এই জন্য হচ্ছে ভাইয়া সাইন থিটার মান যদি শূন্য হয়, সাইন থিটার মান যদি শূন্য হয় বা সাইন যদি সাইন আলফা হয়, তো থিটার মান আমরা লিখতে পারি কি n পাই প্লাস -1⁴n ইন্টু হচ্ছে ভাইয়া আলফা। ওকে, ওকে, আজকে হচ্ছে লুৎফুন্না ইসলামের বার্থডে। কী অবস্থা আপু লুৎফুন্না ইসলাম? অনেক অনেক বেশি জন্মদিনের শুভেচ্ছা আপু, ঠিক আছে। তোমার ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুন্দর হোক এবং উজ্জ্বল হোক পাঠশালা টিমের পক্ষ থেকে, এবং তোমার প্রিয়, তোমাদের সবার প্রিয় রয় দাদার পক্ষ থেকে হচ্ছে তোমাকে জন্মদিনের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমি চাই আগামী বছর তুমি এমন সময় একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাও, ঠিক আছে, এই দোয়া রইল। এবং চান্স পাওয়ার জন্য হচ্ছে অনেক অনেক বেশি পরিশ্রম করবা, ঠিক আছে। আল্লাহ তাআলা যাতে তোমাকে সেই পরিশ্রমের তৌফিক দেয়, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভালো করো, তোমার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, ঠিক আছে। ওকে, আর সেই উপলক্ষে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, ঠিক আছে। ওকে 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 ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমরা সামনে আসি। তার মধ্যে ভাই আমাদের মেইন 6টাই সূত্র ছিল, বুঝছো, যে মনে রাখবা সাইন থিটার মান 0 হলে 83 মান n পাই, ট্যান থিটার মান 0 হলে 83 মান হচ্ছে n পাই, তারপরে কস থিটার মান 0 হলে লিখবা ভাইয়া 90 ডিগ্রির বীজগণিতক, যে 2n + 1 × π/2, ক্লিয়ার। তারপরে ভাইয়া সাইন থিটার সমান সাইন আলফা হলে থিটার সমান লিখবা n পাই প্লাস
-1 ইন্টু হচ্ছে ভাইয়া আলফা ইউজ করবা, ঠিক আছে। ওকে, তারপরে ভাইয়া tan থিটার সমান tan আলফা হলে থিটার সমান কিন্তু n পাই প্লাস আলফা ইউজ করবা। আর cos থিটার সমান যদি cos আলফা হয় তাহলে থিটার সমান লিখবা 2n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। 2n পাই প্লাস মাইনাস আলফা, তার মানে কি বিজোড় সংখ্যার জোড় সংখ্যার হচ্ছে পাই গুণিতক এবং কি প্লাস মাইনাস আলফা, ক্লিয়ার। তো এই 6টা সূত্র শিখলে হচ্ছে ভাইয়া তুমি এই চ্যাপ্টারে কিন্তু বস হয়ে যাবা, ঠিক আছে। ওকে ওকে ওকে, দেন সামনে আসি। বলছে tan x প্লাস tan 3x সমান যদি 0 হয় তাহলে তোমাকে এখানে বলছে ভাইয়া যে x এর মান বের করতে বলছে, ঠিক আছে। এগুলাকে বলা হয় সাধারণ সমাধান বা সমীকরণ সমাধান করা, ঠিক আছে। অর্থাৎ x এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারি। আমি এখানে তো লিখতে পারি, এখানে আমরা কিন্তু ভাই লিখতে পারি, কি লিখতে পারি, আমরা tan x কে লিখতে পারি ভাই sin x বাই হচ্ছে ভাই cos x, ঠিক না ভাইয়া, যে sin x বাই হচ্ছে cos x বলতে পারি। দেন প্লাস ভাইয়া দেখো দেন tan 3x কিন্তু লিখতে পারি কি sin 3x, যে sin 3x বাই হচ্ছে কি বলতো ভাইয়া যে cos 3x লিখতে পারি, ঠিক না। ইজিক্যাল টু কি লিখতে পারি বলতো 0, ক্লিয়ার। এবার তুমি দেখো ভাইয়া আমরা লিখতে পারি যে লসাগু যদি করি, তো লসাগু কত ভাই বলতো, এখানে লসাগু হচ্ছে এখানে কি লিখতে পারি বলতো, লসাগু হচ্ছে cos x, যে cos x ইন্টু হচ্ছে ভাইয়া cos 3x, ঠিক না। তাহলে cos x বাদ থাকবে কি sin x ইন্টু হচ্ছে ভাইয়া cos 3x, ঠিক আছে, cos 3x। দেন প্লাস দেন cos 3x বাদ থাকবে কি ভাই বলতো, যে cos 3x বাদ থাকবে cos x ইন্টু হচ্ছে ভাই কি sin 3x, ঠিক আছে, sin 3x ইজিক্যাল টু কি ভাই বলতো 0, ঠিক না। এখন দেখো এখানে কিন্তু উপরে একটা ভাই সূত্র পড়ে গেছে, ঠিক আছে, উপরে একটা সূত্র পড়ে গেছে। তো sin a cos b প্লাস cos a sin b, তার সূত্র কি ভাই বলতো cos sin a প্লাস b ফর্মুলা, ঠিক আছে। সো উপরে কিন্তু ভাই বলতে হবে sin a প্লাস b ফর্মুলা, ঠিক না। তাহলে sin তাহলে x প্লাস হচ্ছে ভাইয়া 3x, ঠিক না ভাইয়া, x প্লাস 3x। আর নিচে আমার কি আছে যে cos cos x ইন্টু হচ্ছে ভাইয়া cos 3x আছে, ঠিক না, ইকাল হচ্ছে ভাই 0, ক্লিয়ার। ওকে, সো আর গুণ করলে ভাইয়া দাও উপরে কিন্তু থাকবে কি ভাই তো cos x আর 3x, সরি x না sin 3x, ঠিক আছে। সো আমরা এখানে লিখতে পারি যে sin 3x মানে sin x প্লাস sin 4x, ঠিক না, যে sin 4x মানে হচ্ছে ভাই 0, ঠিক না, sin 4x এর মান 0। দেখো ভাইয়া একটু আগে আমরা শিখে আসছিলাম, ঠিক আছে, একটু আগে হচ্ছে আমরা শিখে আসছিলাম কি শিখে আসছিলাম ভাইয়া, যে আমরা একটু আগে শিখে আসছিলাম যে যদি ভাইয়া যে sin x এর মানটা 0 হয়, দাও তুমি মনে মনে কিন্তু ভাইয়া ভাইয়া এই যে 4x-টাকে মনে মনে কিন্তু ভাইয়া ওই তুমি sin থিটা ধরতে পারো, ঠিক আছে। sin থিটার মান 0 হলে থিটার সমান কিন্তু আমরা কি শিখছিলাম ভাইয়া, থিটার সমান কি শিখছিলাম যে n পাই শিখছিলাম, ঠিক না ভাইয়া। সেকেন্ড তুমি থিটার সমান এইটাই লিখবা, ঠিক আছে, তুমি হচ্ছে এইটাই লিখবা, ঠিক আছে। তো এটা যদি লিখো তাহলে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ভাই লেখা যাচ্ছে যে তুমি কি লিখতে পাচ্ছ যে sin থিটার মান 0 হলে থিটার সমান n পাই, তাহলে 4x সমান কি লেখা যায় বলতো n পাই লিখা যায়, ঠিক না ভাই, n পাই লিখবো। এখন আমরা 0 ডিগ্রি লিখবো না, ঠিক আছে। ওকে, তাহলে আমার কিন্তু মেন হচ্ছে x এর মান বের করি, ঠিক না। তো x মান তাহলে কত হয় বলতো, x এর মান হচ্ছে ভাই n পাই বাই হচ্ছে ভাই কত ভাইয়া 4, ঠিক আছে, x এর মান হচ্ছে n বাই 4। তো তুমি সুতরাং লিখবা যে x এর মান যে n পাই বাই হচ্ছে 4, ঠিক আছে। এখানে অবশ্যই ভাই তুমি n এর পরিচয়টা দিয়ে দিবা, ঠিক আছে। যদি n এর পরিচয় না দাও তাহলে কিন্তু স্যাররা কিন্তু 1 মার্কস কেটে দিবে, ঠিক আছে। তাহলে x এর মানটা কি দিয়ে, n এর মানটা কি, n এর মান হচ্ছে n বিলংস টু হচ্ছে ভাইয়া z, মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তখন তুমি লিখবা সুতরাং যে নির্ণেয় সমীকরণ সমাধান বা নির্ণয় সমাধান, যে নির্ণেয় সমাধান, ঠিক আছে, নির্ণেয় সমাধান যে থিটার মানটা তাহলে কি আসবে বা এখানে x এর মান কত হয় বলতো n পাই বাই হচ্ছে 4, যেখানে n এর পরিচয় ভাইয়া যে n বিলংস টু হচ্ছে ভাইয়া z। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো এই ব্যাপারটাই তুমি জাস্ট খালি সুন্দর করে কি পরে হাইলাইট করে দিবা, ঠিক আছে, যে এইখানে যে আমার যে এই যে এক্সের যে মানটা, সে এক্সের মানটা হচ্ছে ভাই এই যে এইটা, ঠিক আছে। এটা জাস্ট সুন্দর করে বক্স করে দিবা। ব্যাপারটা ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু ভাইয়া বলতে পারো। এতটুকু ক্লিয়ার ভাইয়া? বলো তো। হ্যাঁ, সাইন a প্লাস বি খাদিজাতুল জোহরা। ওকে ওকে, ওকে খাদিজা দিয়া, তুমি কি একটা বারবার হচ্ছে কি বলে লিঙ্ক শেয়ার করে, এটা কিসের লিঙ্ক আপু, এটা কিসের লিঙ্ক জানাই তো ভাইয়াকে। ওকে, ওকে, এইবার দেখো আমরা কি লিখতে পারি, তাহলে এইটার মান এক্স মান কত হয় বলতে n পাই, ঠিক আছে। ওকে, সামনে আসি। তো ভাইয়া সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 3 কস থিটার মান যদি 0 হয় তাহলে থিটার মানটা বের করতে বলছে, মানে সমীকরণ সমাধান করতে বলছে, ঠিক আছে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। তাহলে এবার দেখো ভাইয়া আমরা এটাকে কাজ করতে পারি, যেমন সাইন স্কোয়ার 2 থিটা, আমরা সাইন 2 থিটার সূত্র সবাই জানি, ঠিক না ভাইয়া। তো আমরা সাইন 2 থিটার সূত্র দাও, সাইন 2 থিটার সূত্র কি ভাইয়া, তো 2 সাইন থিটা, যে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে ভাইয়া কস থিটা, ঠিক না, 2 সাইন থিটা কস থিটা, তার উপর কি ভাই বলতো স্কোয়ার আছে, ঠিক না, দেন মাইনাস 3
যে কজ স্কোয়ার থিটা সমান কী বলতো 0 লিখতে পারি, ঠিক না ভাইয়া? ওকে, এখন এই টুটা কিন্তু কার উপর আছে ভাই বলতো? তুমি বলতে পারো 4 এর উপর আছে, 2 এর উপর আছে 4 স্কোয়ার, তারপরে কি সাইন স্কোয়ার থিটা, যে সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে ভাই কী ভাই বলতো কজ স্কোয়ার থিটা, দেন মাইনাস 3 যে কজ স্কোয়ার থিটা ইকালটা কত ভাই বলতো 0। ক্লিয়ার? এই ইকালটা কত ভাইয়া 0। ওকে, এখন দেখো ভাইয়া আমরা চাইলে কজের মাধ্যমে রাখতে পারি, আবার কী ভাই বলতো সাইনের মাধ্যমে রাখতে পারি, ঠিক না? সাইনের মাধ্যমে কিন্তু ভাইয়া রাখতে পারি। ওকে, তো এখানে কস স্কয়ার থিটা কিন্তু কমন যায়, ঠিক না ভাইয়া? তো এখানে কস স্কয়ার থিটা কমন যায়, ঠিক না? তো এখানে কস স্কয়ার থিটা কমন যায়, তো কস স্কয়ার থিটা যদি কমন যায় তাহলে কী লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি যে 4 সাইন স্কয়ার থিটা, 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কত ভাই বলতো 0 বলতে পারি, ঠিক না? তাহলে হয় আমরা কিন্তু ভাই লিখতে পারি, কি লিখতে পারি? যে কজ স্কয়ার থিটার মানটা হচ্ছে 0, কজ স্কয়ার থিটার মানটা 0, অথবা আমরা কি লিখতে পারি বলতো? অথবা লিখতে পারি হচ্ছে আমাদের যে 4 যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে ভাই কত 0 বলতে পারি, ঠিক আছে? আর কস স্কয়ার থিটার মান যদি ভাই 0 হয় তো আমরা কিন্তু লিখতে পারি যে স্কোয়ারটার টু 0 রুট কিন্তু ভাই 0, তাহলে কস থিটার মান কত ভাই বলতো 0। তাহলে কস কত ডিগ্রি মান 0 ভাই বলতো? যে বা এটা না আমরা দেখবো কস থিটার মান 0, থিটার সমান কি শিখছিলাম? n 2n + 1 × π/2, ঠিক না? 90 ডিগ্রি বীজগণিতক, ঠিক না? তাহলে একবার তুমি থিটার সমান লিখে নেবে বা কী বলতো যে 2n + 1 ইন্টু হচ্ছে ভাই কী বলতো π/2, ঠিক আছে? এবং তুমি সুতরাং লিখবা যে এখানে থিটার যে পরিচয় সেই থিটার পরিচয় কী ভাইয়া? যে 2n + 1 ইন্টু হচ্ছে ভাইয়া π/2, যেখানে হচ্ছে n এর পরিচয় কি ভাইয়া? n বিলংস টু হচ্ছে ভাইয়া জেড। ক্লিয়ার? ওকে, এগেইন তুমি লিখতে পারো ভাইয়া, এগেইন তুমি লিখতে পারো যে এই পাশটায়, ঠিক আছে? এই পাশটা তুমি লিখতে পারো যে এই পাশটা তুমি লিখতে পারো যে ভাইয়া যে আবার যে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু ভাই লিখতে পারি যে 4 সাইন স্কয়ার থিটা, যে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 পাশে গেলে কী হয়ে যাবে বলতো? যে প্লাসে 3 হয়ে যাবে, ঠিক না? পরে এখানে তুমি সাইন স্কয়ার থিটার মান যদি বের করো, ঠিক আছে? সাইন স্কয়ার থিটার মান যদি বের করো, সাইন স্কয়ার থিটার মান কত? যে সাইন স্কয়ার থিটার মানটা কত ভাই বলতো এখানে? যে সাইন স্কয়ার থিটার মান যে 4 সাইন স্কয়ার থিটা, 4 সাইন স্কয়ার, ঠিক আছে? সো আমরা সাইন স্কয়ার থিটার মানটা যদি বের করতে চাই, ঠিক আছে? সাইন স্কয়ার থিটার মানটা যদি বের করতে চাই তাহলে কিন্তু 3/4 কিন্তু লিখতে পারি, ঠিক না? কি লিখতে পারি ভাইয়া? 3/4 লিখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে সাইন থিটার মানটা কি লেখা যায় ভাইয়া বলতে? এখানে লেখা যায় প্লাস মাইনাস √3/2, কি লেখা যায় ভাইয়া? √3/2, ঠিক আছে? সাইন যেমন কি লেখা যায় প্লাস মাইনাস √3/2। এখন তো তুমি তো জানো ভাইয়া যে সাইন মানটা 0 না, এখানে কিছু একটা আছে, তো তুমি লিখবা সাইন কত ডিগ্রি মান হচ্ছে ভাইয়া √3/2, ঠিক আছে? তাহলে আমরা সবাই জানি সাইন 60 ডিগ্রি মান, ঠিক আছে? তাহলে সাইন থিটা সমান লেখা যায় ভাইয়া যে সাইন যে প্লাস মাইনাস তুমি বলতে পারো যে সাইন হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 মানে কত? পাই বাই হচ্ছে ভাই কত 3, ঠিক না? এই যে সাইন π/3, ঠিক আছে? এবার দেখো ভাই সাইন থিটা সমান সাইন আলফা, ঠিক আছে? সাইন থিটা সমান সাইন আলফা। তো তুমি জিনিসটাকে যদি এটা লিখো, ঠিক আছে? এই যে এইটা, যে এই জিনিসটাকে ভাই তুমি যদি আলফা চিন্তা করো, ঠিক আছে? সাইন থিটা সমান সাইন আলফা, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা লিখতে পারি যে থিটার মানটা, ঠিক আছে? যে থিটার মানটা লিখবা কি ছিল ভাই বলতো? n π + -1n ইন্টু হচ্ছে আলফা। তো এখানে লিখতে পারি ভাইয়া যে n π +-1n ইন্টু হচ্ছে ভাই আলফা। আলফা মানে কত এখানে বলতো ভাইয়া? জাস্ট +-π/3 লিখে দিবা, ঠিক আছে ভাইয়া? +-π/3 লিখে দিবা, ঠিক আছে? এখানে কিন্তু শেষ। তো তুমি লিখবা যে সুতরাং যে থিটার মানটা হচ্ছে n π +-1n ইন্টু যে +-π/3, ঠিক আছে? যেখানে হচ্ছে আমার কি বলতো ভাইয়া? যে n বিলংস টু জেড। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এখানে হচ্ছে দুইটা অ্যান্সার। সো তুমি কিন্তু ভাইয়া বলতে পারো যে এখানে এই যে এইটা একটা অ্যান্সার, ঠিক আছে? এইটা একটা অ্যান্সার, ওকে? এইটা একটা অ্যান্সার, একটা অ্যান্সার হচ্ছে ভাই এই যে এইটা, ঠিক আছে? এই যে এটা একটা হচ্ছে অ্যান্সার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু ভাই অবশ্যই আমাকে বলতে পারো, ঠিক আছে? দেখো তো ভাইয়া বুঝছো কি না? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? ওকে, আমাদের সিএম প্রধান ভাই চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম, কী অবস্থা? ওকে, দেখো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, 2n π +-1n ইন্টু হচ্ছে ভাইয়া আলফা। হ্যাঁ, খাদিজাতুল জোহরা, হ্যাঁ, সূত্রগুলো জাস্ট মাথায় রাখলে কিন্তু ভাইয়া এই চ্যাপ্টারে বস হয়ে যাবা, ঠিক আছে? এই চ্যাপ্টারে বস হয়ে যাবা, ঠিক আছে? ওকে দাও cos θ/1 + sin θ + tan θ সমান যে 2 হয়, তাহলে এখান থেকে থিটার মান বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের একটু পরিচয় করে দিই ভাই, ঠিক আছে? এই যে ভাই দেখো এখানে যে এখানে কী লেখা আছে ভাই বলতো সবাই? ম্যাথেক্স, ঠিক আছে? কী লেখা আছে ভাই বলতো? ম্যাথেক্স লেখা আছে, ঠিক আছে? সো ম্যাথেক্স হচ্ছে ভাইয়া তোমাদের জন্যই একটা ছোট্ট প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠিত একটা ম্যাথেক্স
ছোট্ট একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, প্রতিষ্ঠান না মানে আমি এখানে আসলে ম্যাথ নিয়ে স্টুডেন্টের সাথে আলোচনা করি, হ্যাঁ, আমার ছোট্ট একটা গ্রুপ, ঠিক আছে। তো তোমরা চাইলে ভাই আমার এই ম্যাথেক্স গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। সো এটা তোমাদেরই গ্রুপ, যে কোনো সমস্যা হলে ভাইকে এখানে পোস্ট করতে পারো, আমি তোমাদের সবসময় চেষ্টা করবো তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো ম্যাথেক্সের সবাই একটু ফেসবুকে সার্চ দিয়ে একটু যুক্ত হয়ে নিও, তাহলে আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আর কি, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার দেখো cos θ বাই 1 + sin θ + tan θ = 2, এটা মান বের করতে বলছে, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নাই। দেখো আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া, দাও আমরা লিখতে পারি যে cos θ লিখলাম, কোনো সমস্যা নাই। নিচে লিখলাম হচ্ছে ভাইয়া যে 1 + sin θ, ঠিক আছে, 1 + sin θ, ঠিক আছে, 1 + sin θ প্লাস তো tan θ লিখতে পারি কি sin θ বাই হচ্ছে কি বলতো ভাইয়া cos θ, sin θ বাই cos θ লিখা যায় কি না, লিখা যায়। ইকুয়াল টু কত, 2 লিখলাম। ওকে, এবার ভাইয়া দেখো আমি তাহলে এখানে লসাগু করতে পারি, ঠিক আছে, লসাগু করতে পারি। তো লসাগু কত ভাই বলতো 1 + sin θ, লসাগু হচ্ছে 1 + sin θ ইন্টু হচ্ছে ভাইয়া কি ভাই বলতো cos θ, ক্লিয়ার। তাহলে 1 + sin θ বাদে cos, তো cos কি ভাই বলতো cos স্কয়ার θ লিখা যায়, ঠিক আছে, cos স্কয়ার θ। ওকে, প্লাস আবার cos θ বাদে sin θ, sin θ দিয়ে 1 + sin θ গুণ করলে কত হবে sin θ, sin θ প্লাস কী হতো যে sin স্কোয়ার θ, ঠিক না ভাইয়া, sin স্কোয়ার θ ইকুয়াল টু কত ভাইয়া 2, ক্লিয়ার। ওকে, এবার তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া যে এই যে cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ, ঠিক না ভাই, এই যে এটা খেয়াল করে দেখো যে cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার, এই যে যে cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ, ঠিক না, cos স্কোয়ার θ প্লাস হচ্ছে কী ভাই বলতো যে sin স্কোয়ার θ, ঠিক আছে, cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার, এই যে cos স্কোয়ার θ, ঠিক আছে, প্লাস sin স্কোয়ার মান কত ভাই বলতো এখানে হচ্ছে 1, ঠিক না। তাহলে আমরা একবারে কিন্তু ভাইয়া লিখতে পারি যে একবারে লিখতে পারি যে 1 + sin θ, ঠিক না ভাইয়া, যে 1 + sin θ, নিচে কি লিখতে পারি বলতো যে 1 + sin θ, 1 + sin θ ইন্টু কি ভাই বলতো cos θ, ঠিক না ভাইয়া, ইকুয়াল টু কত ভাই বলতো 2, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 2। সো এখন তুমি কিন্তু ভাই বলেও এই 1 + sin θ উপরে আর নিচে কিন্তু বাদ দিয়ে দিও না। কেন বাদ দিয়ে দিবা না ভাইয়া, যদি বাদ দাও তাহলে কোণের মান কিন্তু কমে যাবে, ঠিক আছে। সো এই জন্য আমরা যে কাজটা করবো যে আমরা বাদ দিব না, আমরা পক্ষান্তর করে হচ্ছে কমন নিয়ে নিব, ঠিক আছে। সো দেখো তুমি দেখবে আর যদি গুণ করো তাহলে দাও 1 + sin θ, 1 + sin θ সমান হচ্ছে ভাই দাও 2 × cos θ ইন্টু হচ্ছে কী থাকলো ভাই বলতো 1 + sin θ, ঠিক আছে, 1 + sin θ, ঠিক আছে, এটা থাকলো। এবার ভাইয়া তুমি যদি এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, তুমি যদি ভাইয়া জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, তুমি যদি এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, তুমি যদি এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে দেখো কি লিখতে পারবা, ঠিক আছে, এই পাশে যদি নিয়ে আসো তাহলে আমরা কিন্তু লিখতে পারবো ভাই এইটা যে 1 + sin θ, 1 + sin θ, 1 + sin θ, 1 + sin θ ইজিক্যাল টু হচ্ছে মাইনাস তাহলে 2 cos θ, 2 cos θ ইন্টু হচ্ছে ভাইয়া 1 + sin θ, ঠিক আছে, 1 + sin θ, ঠিক আছে, ইকুয়াল কত ভাই বলতো 0, ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে। এবার তুমি যদি ভাইয়া এখানে 1 + sin θ কমন যায়, ওইখানে যদি 1 + sin θ কমন যায়, 1 + sin θ কমন যায় কী থাকবে ভাই বলতো যে 1 - 2 cos θ, ঠিক আছে, 1 - 2 cos θ ইকুয়াল কত ভাই বলতো 0, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো এখন তুমি লিখবা হয় যে কী লিখবা ভাই বলতো হয় যে 1 + cos θ, সরি 1 + sin θ মান হচ্ছে 0, যে 1 + sin θ হচ্ছে 0, ঠিক আছে, অথবা যে তুমি লিখবা ভাইয়া অথবা কি লিখবা ভাই বলতো এখানে অথবা লিখবা হচ্ছে যে 1 - 2 cos θ, ঠিক না, যে 1 - 2 cos θ মান কত ভাই বলতো এখানে 0 আসবে, ঠিক আছে। ওকে, এবার দাও sin θ মান কিন্তু -1, ঠিক না ভাইয়া, sin θ মান হচ্ছে -1, sin θ হচ্ছে -1, ঠিক না ভাই, sin θ হচ্ছে -1, ক্লিয়ার। তাহলে সাইন কত ডিগ্রি মান -1, ঠিক না ভাই, এটা বের করতে হবে। তাহলে সাইন মনে 270 ডিগ্রি মান -1, ঠিক আছে, কত ডিগ্রি 270 ডিগ্রি, ঠিক আছে, 270 ডিগ্রি, হ্যাঁ 270 ডিগ্রি হচ্ছে -1 হোপফুলি, ঠিক আছে। সেখানে তুমি লিখবা যে সাইন, ঠিক আছে, সাইন যে সাইন থিটা সমান, হ্যাঁ তুমি লিখবা সাইন 270 ডিগ্রি, ঠিক আছে, 270 ডিগ্রি লিখা। তুমি চাইলে 270কে রেডিয়ানেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো থিটা সমান কি লিখবা, থিটা সমান লিখবা ওই যে 2n পাই, 2n n পাই, ঠিক আছে, n পাই প্লাস -1/n, ঠিক আছে। আচ্ছা, এই 270কে তো আমরা কি লিখতে পারি ভাই বলতো, তো 270কে লেখা যায় 270 ইন্টু হচ্ছে π/180, ঠিক না ভাইয়া, যে π/180, এই 0 0 কাটা থাকবে কত ভাইয়া 3 আর 2, ঠিক আছে, 3π/2, ওকে সমস্যা নেই। তো আমরা লিখতে পারি 3π/2, ঠিক আছে, একবার লিখতে পারি কত 3π/2, ঠিক আছে। এবং অবশ্যই তুমি বলে দিবা, হ্যাঁ এই পরের লাইনে বলতে পারো যে এখানে যে থিটার যে মানটা, ঠিক আছে, তুমি এখানে সুতরাং বলতে পারো যে থিটার যে মানটা, সেই থিটার মানটা হবে কীভাবে হতো যে n π প্লাস -1/n ইন্টু হচ্ছে ভাইয়া 3π/2, এবং অবশ্যই n এর পরিচয়টা কি যে n বিলংস টু হচ্ছে ভাইয়া z, ঠিক আছে, এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে সেমভাবে তুমি কিন্তু ভাইয়া বলতে পারো যে এখানে তুমি বলতে পারো যে কি বলতে পারো ভাইয়া বলতো যে এই যে এটা বলতে পারো যে 1 - cos θ মানটা, ঠিক আছে, এই যে 1 - cos θ মানটা, যে 1 - cos θ মানটা
যে 1 মাইনাস কস থিটার মানটা 2 কস থিটা যদি শূন্য হয় তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ভাইয়া যে মাইনাস 2 কস থিটা হচ্ছে -1, তাহলে মানে কস থিটার মানটা তাহলে কত ভাই, কত কস থিটার মান হচ্ছে ভাইয়া হাফ, ঠিক না? কস থিটার মান কত হাফ, তাহলে কস কত ডিগ্রি মান হাফ, ঠিক না ভাইয়া? আমরা সবাই জানি কস 60 ডিগ্রি মান হাফ, ঠিক না? কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস থিটা সমান লিখবো হচ্ছে কস 60 মানে কত, পাই বাই 3। এখন পাই বাই থেকে তুমি যদি আলফা চিন্তা করো তাহলে সূত্র প্রশ্ন হবে কস থিটা সমান কজ আলফা, তাহলে কস থিটা সমান যদি কজ আলফা হয় তাহলে আমরা একবার লিখে ফেলবো ভাইয়া যে থিটার যে পরিচয় কী ছিল যে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত হবে এখানে পাই বাই 3, এবং এখানে অবশ্যই বলে দিবা এন এর পরিচয়টা কি, এন বিলংস টু হচ্ছে ভাইয়া জেড। ব্যাপারটা ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা ভাইয়া, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাইয়া, তাহলে এখন আমি যদি এটাকে বক্স করে দিই তাহলে তুমি জাস্ট দেখাই দিবা, ঠিক আছে? জিনিসটা হচ্ছে আমার এই যে এইটা, ঠিক আছে? জিনিসটা হচ্ছে আমার এই যে এটা, ঠিক আছে? এই থিটার মান হচ্ছে ভাই এই যে এটা, ঠিক আছে? যে এন পাই যে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু 3 পাই বাই 2, ঠিক আছে? যেখানে এন বিলংস টু জেড, ঠিক আছে? ঠিক সেমভাবে আবার এই যে এইখানে ভাই থিটার মান হচ্ছে কীভাবে হতো যে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এবং যেখানে কি এন বিলংস টু জেড। ব্যাপারটা কারো কোনো কোয়েশ্চেন আছে কি না ভাইয়া, বলো তো ভাইয়া? ওকে, ম্যাথেক্স লাভ, ওকে ভাইয়া, যাক খাদিজাতুল কুবরা অনেক ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে? ওকে, পাশে থেকো। ওকে, সবাই বন্ধুদের একটু মেনশন দাও, হ্যাঁ? সবাই বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কি না ভাইয়া? এতটুকু ক্লিয়ার কি? সবাই বন্ধুকে মেনশন দাও, ঠিক আছে? দেখো তো এতটুকু ক্লিয়ার আছে কি না, এতটুকু ক্লিয়ার আছে কি না? ওকে, তাহলে আমরা সামনে আসি। দাও, তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটার মান যদি 1 হয়, হ্যাঁ, এখানে বলছে থিটা মানটা বের করতে বলছে। দাও, এখানে একটা তোমাদের ট্রিক্স বলে দিই ভাইয়া, যদি কখনো দেখো, ঠিক আছে, সাইন থিটা আর কস থিটা আছে, হ্যাঁ, সাইন থিটা আর কস থিটা আছে, তাহলে তুমি যে কাজটা করবা ভাইয়া, সাইনের সহগের বর্গ এবং কজের সহগের বর্গের যোগফল ধারা রুটটা ধারা তুমি উভয় পাশে ভাগ করবা, ঠিক আছে? তো কি বললাম যে সাইন কজ একসাথে, সাইনের সহগ কত ভাই বলতে দেখো, যেখানে সাইনের সহগ কিন্তু ভাইয়া, সাইনের সহগ কিন্তু কত ভাই বলতে, এখানে সাইনের সহগ হচ্ছে 1, ঠিক না? তাহলে 1 স্কোয়ার প্লাস কত সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে কত রুট করবা, ঠিক আছে? রুট করা কত আসবে ভাই, কত √2 আসে, কত আসে √2, ঠিক আছে? √2 আসে, এই √2 ধারা বুঝছো ভাই তুমি উভয় পাশে ভাগ করে দিবা, ঠিক আছে? তো যদি ভাগ করো তাহলে আমরা কি লিখতে পারি যে 1/√2 সাইন থিটা প্লাস যে 1/√2 যে কস থিটা, ঠিক না ভাইয়া? ইকাল কত 1/√2 লিখলাম, ঠিক আছে? সব জায়গায় √2 দ্বারা ভাগ করে দিও, ঠিক আছে? √2 দ্বারা ভাগ করে দিও। তো যদি ভাগ করি তো তুমি এখন যে কাজটা করবা, বুঝছো ভাইয়া, তুমি যে কাজটা করবা, তুমি কাজটা করবা হচ্ছে এইটা, যে দেখবা যে সাইনের সাথে যে 1/√2 আছে, দেখবা সাইন কত ডিগ্রি মান 1/√2, আবার কজের সাথে যে 1/√2 আছে তুমি দেখবা কস কত ডিগ্রি মান 1/√2। তো দেখো ভাই, আমরা সবাই জানি যে সাইন 45 ডিগ্রি মান 1/√2, ঠিক না? তো লিখতে পারো যে সাইন পাই বাই হচ্ছে ভাই 4 লেখা যায়, ঠিক না? ইন্টু সাইন থিটা, দেন প্লাস আবার কস কত মান 1/√2 ভাইয়া, কস 45 ডিগ্রি, না? তাও কিন্তু লিখতে হবে কত, কস পাই বাই হচ্ছে 4, ঠিক না ভাইয়া? দেন ইন্টু হচ্ছে কস থিটা, দেন এখানে আমরা লিখতে পারি ভাইয়া 1/√2, ঠিক না? ওকে, এখন আমরা মনে সবাই জানি ভাই এই সূত্র, ঠিক না? যে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কার সূত্র? কস এ মাইনাস বি সূত্র, ঠিক না ভাইয়া? তাহলে কস এ মাইনাস বি সূত্র হলো কস থিটা মাইনাস পাই বাই 4 এর সূত্র, ঠিক আছে ভাইয়া? থিটা মাইনাস পাই বাই 4 এর সূত্র সমান কত 1/√2। এখন দেখতে হবে এখানে কস যে 1/√2 আছে, তো কস থিটা সমান কজ আলফা সূত্র অ্যাপ্লাই করার জন্য তুমি লিখবা কস কত ডিগ্রি মান 1/√2, তাহলে কস কত 1/√2 হয় বলতো, কস পাই বাই 4, ঠিক আছে? কস পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2, ঠিক না? 45 ডিগ্রি মান। এবার তো ভাইয়া যে কস থিটা সমান কজ আলফা, ঠিক না? তুমি কিন্তু চিন্তা করতে পারো যে কস থিটা সমান হচ্ছে কজ আলফা, ঠিক না? এই যে এইটাকে পুরোটাকে তুমি থিটা চিন্তা করো, হ্যাঁ, আর এটাকে তুমি চিন্তা করো ভাইয়া আলফা পরিমাণ, ঠিক না? কি পরিমাণ? আলফা পরিমাণ। তাহলে কস থিটা সমান কজ আলফা হলে তো তুমি থিটা মানে কত হয় বলতেন, থিটা মাইনাস পাই বাই 4 সমান হবে কি হবে যে 2n পাই প্লাস মাইনাস বাই আলফা, সে আলফা কত ভাই বলতো এখানে পাই বাই 4, ঠিক আছে? পাই বাই 4। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? কিন্তু আমার তো দরকার শুধু থিটার মান, ঠিক না ভাইয়া? কার মান? শুধু থিটার মান দরকার, ঠিক আছে? তো শুধু থিটার মান যদি ভাইয়া ফাইন্ড আউট করি, যদি শুধু থিটার মানটা ফাইন্ড আউট করি তাহলে দেখো কি লিখতে পারি, আমি লিখতে পারি যে এখান থেকে আছে থিটার মানটা, যে শুধু থিটা সমান লিখতে পারে হচ্ছে ভাই এইটা, যে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, ঠিক আছে? পাই বাই 4, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, মাইনাস পাই বাই 4 এর পাশে গেলে কী হবে ভাইয়া, প্লাসের পাই বাই 4, ঠিক আছে? প্লাসের পাই বাই 4 হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? কিন্তু থিটার মানটা দুইটা, ঠিক না? প্লাস মাইনাস দেওয়া, তুমি একবার বলতে থিটার মানে একটা হইতে পারে কি ভাই বলতো, যে 2n পাই
প্লাস পাই বাই 4, ঠিক না ভাইয়া, প্লাস পাই বাই 4, দেন হচ্ছে ভাইয়া প্লাসের পাই বাই 4 লেখা আছে, ঠিক না। সো এই দুটাকে তুমি একবার লিখতে পারো যে 2n পাই প্লাস পাই বাই 4 কত ভাই বলতো 90 ডিগ্রি, ঠিক না। তখন একবার লিখতে পারো কত পাই বাই 2 লিখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আমার থিটা, বুঝতে পারছো। সুতরাং থিটার মান হচ্ছে আমার এটা বলতে পারি, মানে এখানে বলবা যে n বিলংস টু হচ্ছে ভাইয়া জেড, ঠিক আছে। ঠিক সেমভাবে ভাইয়া তুমি কিন্তু আবার যে এইটাকে এখানে কিন্তু এটাও তুমি বলতে পারো, ঠিক আছে, যে এইটাও তুমি বলতে পারো যে কি বলতে পারো যে থিটার মানটা, যেখানে যে থিটার মানটা, সেই থিটার মানটা কি আসবে যে 2n পাই মাইনাস পাই বাই 4, ঠিক আছে। দেন হচ্ছে ভাইয়া প্লাসের পাই বাই 4, ঠিক না। তো মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 4 বা, ঠিক না। তাহলে এখান থেকে লেখা যায় যে থিটার মানটা তাহলে কত ভাই বলতো যে শুধু 2n পাই, ঠিক না। এবং বলবা এখানে n এর পরিচয় কি যে n বিলংস টু হচ্ছে ভাইয়া জেড, ঠিক আছে। সো এখানে মেনলি দুইটা সমীকরণ সমাধান আসছে, ঠিক আছে। কটা সমাধান আসছে ভাইয়া দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস 2n পাই প্লাস আল পাই বাই 2, একটা হচ্ছে ভাইয়া থিটা সমান সরি যে কি আসছে যে থিটা সমান কি, থিটা সমান আসছে হচ্ছে তোমার এই যে 2n পাই, ঠিক আছে, 2n পাই। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না ভাইয়া বলেন তো? এই আমার হাতে লেখা কেমন দেখা যাচ্ছে বলো তো, আমার হাতে লেখা কেমন দেখা যায়? ওকে সবাই বন্ধুকে একটু মেনশন দাও, ঠিক আছে। ভাইয়া √2 দিয়ে ভাগ করলেন কেন, আবার একটু বলেন ভাইয়া। এটাকে সহজে সমাধান করার জন্য, ঠিক আছে, যে সাইনের সহগের বর্গ কদের সহগের বর্গকে রুট করব, সেই রুটকৃত সংখ্যা দ্বারা প্রতিটা লবে হরে ভাগ করব। কেন ভাগ করব, হরে দিয়ে কেন ভাগ করব? কারণ ভাইয়া এই যে এখানে যে কজে কজ বি বা সাইনে সাইন বি এই সূত্র অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, যে কজ এ প্লাস বি অথবা কজ এ মাইনাস বি এই সূত্র অ্যাপ্লাই করার জন্য। মানে এই টাইপের প্রতিটা ম্যাথ হচ্ছে এইভাবে সলভ করলে ম্যাথটা খুব সহজে মিলে যায়। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তারপরে আসো বলছে যে এফ অফ এক্স সমান যাই সাইন এক্স আর জি অফ এক্স সমান কজ এক্স হলে সমাধান করো √3gx প্লাস এফ অফ এক্স সমান ভাই √3। কোনো সমস্যা নেই ভাই, এখানে এফ অফ এক্সের মান দেওয়া আছে, জি অফ এক্সের মান দেওয়া আছে, ঠিক আছে। তো এই প্রদত্ত সমীকরণ, ঠিক আছে, যে প্রদত্ত সমীকরণ, হ্যাঁ, যে প্রদত্ত যে সমীকরণ, ঠিক আছে, যে প্রদত্ত যে সমীকরণ, ঠিক আছে, এই প্রদত্ত সমীকরণটা কী দেওয়া আছে ভাই বলতো? প্রদত্ত সমীকরণটা আমার দেওয়া আছে হচ্ছে এখানে যে √জিএক্স প্লাস ভাইয়া শুধু এফ অফ এক্স সমান কত বলতো ভাইয়া √3 দেওয়া আছে, ঠিক আছে, √3 দেওয়া আছে। ওকে, তাহলে এখন তুমি আমার এখানে কী লিখতে পারি দেখো যে √3, ঠিক না ভাইয়া, √3 দাও। জিএক্স মানে কি ভাই বলতো? জিএক্স মানে হচ্ছে কজ এক্স, তাহলে √3 কজ এক্স। ওকে, কোনো সমস্যা নেই। প্লাস এফ অফ এক্স মানে কি ভাই দাও? সাইন এক্স দেওয়া আছে, কি দেওয়া আছে? সাইন এক্স দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দাও সাইন এক্স দেওয়া আছে, সমান কত √3 দেওয়া আছে। এখন তো এখানেও সাইন আর কজ একসাথে, ঠিক না। তো সাইন আর কজ যদি ভাই একসাথে থাকে, বলছিলাম যে সাইনের সহগের বর্গ দাও ভাই √3 কি স্কোয়ার করবা, দেন কজের সহগের বর্গ ওই স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার, ঠিক না ভাই, 1 স্কোয়ার। এই এবং এটাকে রুট করে দিবা, ঠিক আছে। রুট করলে কত আসবে? √4 মানে কত ভাই বলতো 2, ঠিক না। √4 মানে কত 2। তো এই 2 দ্বারা তুমি কী করবা হয় বলতো? লবে হরে, মানে প্রতিটাকে হরে দেওয়া ভাগ করবা, ঠিক আছে। তো লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে √3/2, ঠিক আছে, √3/2 ইন্টু কজ এক্স প্লাস 1/2 ইন্টু সাইন এক্স সমান কত ভাই হতো? √3/2, ঠিক আছে, √3/2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো ভাইয়া তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে কস কত ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং সাইন কত ডিগ্রি মান হচ্ছে ভাইয়া 1/2। ব্যাপারটা ক্লিয়ার? এখন দেখো যে সাইন কস কত মানে √3/2 বলতো ভাইয়া? কস 30 ডিগ্রি মান, ঠিক আছে। তো লিখতে পারি কস 30 মানে কত? π/6 ইন্টু হচ্ছে ভাইয়া কস এক্স, ঠিক আছে ভাইয়া। দেন প্লাস আবার সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে সাইন 30 মানে সাইন π/6, ঠিক না ভাইয়া, ইন্টু হচ্ছে সাইন এক্স সমান কত ভাই বলতো? √3 হচ্ছে ভাইয়া 2, ঠিক আছে, √3/2। তাহলে আবার খেয়াল করে দেখো যে কজে কস বি প্লাস সাইনে সাইন বি কার সূত্র ভাই বলো তো? যে কস এ মাইনাস বি, মনে বা কস দুইটা একসাথে, সাইন দুই একসাথে থাকলে প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাসের সূত্র, ঠিক আছে। তাহলে কস এ মাইনাস বির সূত্র কার সূত্র ভাই? কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বলতো এক্স মাইনাস π/6, ঠিক না ভাইয়া, সমান কত ভাই বলতো? √3 হচ্ছে 2, √3 হচ্ছে 2। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এবার দেখো ভাইয়া আমরা কিন্তু লিখতে পারি যে আমরা এটা লিখতে পারি যে সেটা হচ্ছে এটা যে cos x মাইনাস π/6 সমান হচ্ছে √3। তাহলে cos কত ডিগ্রি মান √3/2 এটা লিখে ফেলি, ঠিক না ভাইয়া। তাহলে দেখো cos হচ্ছে ভাইয়া যে cos x মাইনাস যে π/6, না x মাইনাস π/6। তাহলে এখন দাও cos কত মানে √3/2, cos হচ্ছে 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, না। তো cos 30 মানে কত ভাই বলতো? π/6, ঠিক আছে। দাও তাহলে cos থিটা সমান cos আলফা হলে, হ্যাঁ, এটাকে তুমি যদি থিটা চিন্তা করো, এটা যদি থিটা চিন্তা করো, এটা যদি আলফা চিন্তা করো, ঠিক আছে, তাহলে তুমি লিখতেই পারো ভাইয়া যে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে ভাই এটা যে x মাইনাস
পাই বাই 6 সমান হচ্ছে কি লেখা যাবে বলতো যে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত ভাই এখানে পাই/6, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করবো, ঠিক আছে। এক্স এর মান যদি বের করতে চাও থাকবে হচ্ছে কত 2n পাই প্লাস মাইনাস পাই/6, দেন মাইনাসটা হয়ে যাবে কত প্লাস পাই/, হচ্ছে ভাইয়া 6, বোঝা গেছে যে এই মানটা হচ্ছে থাকবে, ঠিক আছে, এই মানটা হচ্ছে থাকবে। হ্যাঁ, তাহলে এখন যেহেতু প্লাস মাইনাসকে আমরা দুইভাবে লিখতে পারি, তাহলে আমরা একবার লেখা যায় যে এক্স এর মানটা তাহলে কি আসবে 2n পাই প্লাস পাই/6 প্লাস পাই/6, তাহলে পাই/6 মানে 30 কত 60, ঠিক না ভাইয়া। তাহলে একবার লেখা যায় যে 2n পাই প্লাস কত পাই/3 লেখা যায়, ঠিক কি লেখা যায় বলতো প্লাস কত 2n পাই প্লাস পাই/3 লেখা যায়। আবার এখানে তাহলে অবশ্যই তুমি দিয়ে দেবে n বিলংস টু জেড লিখে দিবে, ঠিক একবার লিখে ফেললাম। আবার এখানে এক্স মান কি লেখা যায় ভাই বলতো, এক্স মান দেখা যায় 2n পাই মাইনাস পাই/6 প্লাস পাই/6, তো মাইনাস পাই/6 প্লাস পাই/6 বা, ঠিক আছে, তো কি থাকবে যে 2n পাই থাকবে, ঠিক আছে। আমাকে অবশ্যই বলে দিবা মানে n বিলংস টু হচ্ছে ভাই জেড, ঠিক আছে। সো এই দুটো হচ্ছে আমার ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমার ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, ক্লিয়ার ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। দেখছো কত চমৎকারভাবে সকল টাইপের ম্যাথ কিন্তু আমি করাই দিচ্ছি, ঠিক আছে। মেনশন ইউর ফ্রেন্ড অ্যান্ড শেয়ার দিস লাইফ, খাদিজা দিয়া, হ্যাঁ ভাইয়া অবশ্যই 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 অবশ্যই। ওকে, ঠিক আছে। এবার আমরা সামনে আগাবো, ঠিক আছে, এবার আমরা সামনে আগাবো। ওকে, দেখো তাহলে সামনে দিয়ে আগাই। দাও এখানে এই মানটা কিন্তু সেম ভাইয়া, দাও sin x প্লাস √3 cos x ইকুয়াল টু √3, তাহলে এখানে কিন্তু √3 স্কোয়ার 1, এটাও কিন্তু নিজ দায়িত্ব করবে, ঠিক আছে। সেটা হচ্ছে ভাই নিজ দায়িত্ব করে যে ইয়াপ্পো, এটা হচ্ছে ইয়াপ্পো, ঠিক আছে। ইয়াপ্পো মানে কি ভাই বলতো যে এবার আমার পারা উচিত, ঠিক আছে, এবার আমার পারা উচিত, ঠিক আছে। সো এই ম্যাথটা একদম হবো সেম, ঠিক আছে। সাইনের সহগের বর্গ এবং কদের সহগের বর্গ আর রুট দ্বারা উভয় পাশে ভাগ করলেই ম্যাথটা মিলে যাবে, ঠিক আছে। ওকে, দেন সামনে আসি, sin x প্লাস cos x ইকুয়াল টু √2, যখন মাইনাস পাই/x পাই দেন x লেস দেন পাই। ওকে, এখন এখানে তুমি যে কাজটা করবা ভাইয়া, দেখো যে কাজটা করবা, এটা যেহেতু রেঞ্জ আছে, এখানে কি আছে রেঞ্জ, তো তুমি আগে রেঞ্জ দেওয়া থাকলে ভাইয়া তুমি যে কাজটা করবা, তুমি আগে সমীকরণ সমাধানটা করবা, ঠিক আছে। সমীকরণ সমাধান করার পরে সেই সমীকরণ সমাধানের মধ্যে ভাই হচ্ছে n এর মান 0 বসাবা, -1 বসাবা, -2 বসাইবা, তো ওই রেঞ্জ অনুযায়ী বসাবার যে -180 থেকে +180-র মধ্যে যেই মানগুলো আসবে ওই মানগুলো কিন্তু এখানে আমি কি হিসেবে বসাবো, এর বাইরের মানগুলো আমি বসাবো না, ক্লিয়ার। তাহলে এই মানটা আমরা একটু করে দিই। দাও তাহলে আমরা সাইনের সহগ 1 কদের সহগ 1, তাহলে 1 স্কোয়ার দাও 2 √2, তো √2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে, √2 দ্বারা ভাগ করবো। তাহলে কি লিখতে পারি যে 1/√2, যে 1/√2 sin x, 1/√2 sin x প্লাস the 1/√2 cos x, 1/√2 cos x, তাহলে দেখো কি লিখতে পারি ভাই √2/2, ঠিক না। তো √2/2 কে লেখা যায় কিন্তু 1/√2 লেখা যায়, কি লেখা যায় 1/√2 লেখা যায়, ঠিক না, কারণ √2 মানে কত, 2 মানে কত √2 × √2, ক্লিয়ার। তাহলে এখন তো ভাইয়া দেখতে পাই সাইন কত ডিগ্রি 1/√2, তোমরা জানি সবাই সাইন 45 ডিগ্রি না, যে সাইন পাই/4, ঠিক না ভাই, সাইন পাই/4 প্লাস কস কত ডিগ্রি পাই/1/√2, তাও কিন্তু কি আচ্ছা এটা হচ্ছে লিখে নেই। ওকে, তাহলে ইন্টু হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এক্স আছে, ঠিক আছে ভাইয়া, দেন প্লাস আবার কদের সাথে কস কত ডিগ্রি 1/√2, তাহলে কস পাই/4 ইন্টু হচ্ছে ভাইয়া কস এক্স সমান কত 1/√2, বুঝা গেছে। তাহলে সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি বা কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কার সূত্র কজ এ মাইনাস বি, ঠিক না ভাইয়া। তাহলে কজ তাহলে এক্স মাইনাস পাই/4, ঠিক না, এক্স মাইনাস পাই/4 ইকাল কত ভাইয়া বলতো 1/√2, তাহলে কস কত ডিগ্রি 1/√2 তুমি লিখে দিবা ভাইয়া কস 45 ডিগ্রি বা 1/√2 কস 45 হচ্ছে 1/√2, ঠিক আছে। ওকে, তো এইবার যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে দেখো এখানে তো cos θ সমান cos আলফা হলে, হ্যাঁ cos θ সমান cos আলফা হলে তাহলে x মাইনাস পাই/4 সমান একবার লেখা যায় ভাইয়া যে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত ভাইয়া, এটা এই cos 1/√2 তো হবে না, সরি এখানে cos 1/√2 হবে না, ঠিক আছে, cos 1/√2 হবে না, এখানে জাস্ট কি লিখবো আমরা, লিখবো হচ্ছে cos 45 মানে কত পাই/4 লিখবো, হ্যাঁ cos পাই/4 লিখলেই হবে। তাহলে প্লাস মাইনাস পাই/4, ক্লিয়ার। ওকে, তাহলে এখানে এক্স এর যে মানটা আসবে, এখানে এক্স এর মানটা আসবে এইটা যে 2n পাই প্লাস মাইনাস পাই/4, দেন ভাইয়া কি আসতেছে যে প্লাসের পাই/4 আসতেছে, প্লাসের পাই/4 আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে যে সমীকরণ সমাধানটা আসবে বা যে সমীকরণ সমাধান তুমি যদি একবার লিখতে চাও ভাইয়া, ঠিক আছে, যদি একবার লিখতে চাও তাহলে দেখো কি লিখতে পারো যে এখান থেকে
যেখান থেকে তুমি লিখতে পারো যে এক্সের মানটা দুইটা আসবে, তো প্লাস মান আমি একবার লিখে দিই, ঠিক আছে। তো এক্সের মান আসবে এটা যে 2n পাই প্লাস পাই/4 প্লাস পাই/4 পাই/4 90 ডিগ্রি। তো একবারই লেখা যায় কি যে 2n পাই যে 2n পাই প্লাস পাই/2, ঠিক আছে। এই একটা সমীকরণ, ঠিক আছে, এই একটা সমীকরণ। ওকে, তারপর আরেকটা আসবে, সেটা হচ্ছে কি ভাই যে এইটা একটা আসবে, ঠিক আছে। এই যে এখানে একটা আসবে, সেটা হচ্ছে কি বলতে এখানে আসবে হচ্ছে এক্স এর মান আসবে, হ্যাঁ, যে এখানে এক্স এর মান আসবে কি, এখানে এক্স এর মান আসবে হচ্ছে 2n পাই মাইনাস পাই/4 প্লাস পাই/4, তো মাইনাস পাই/4 প্লাস পাই বাদ শুধু থাকবে 2n পাই, ঠিক আছে। এবং এখানে অবশ্যই n এর পরিচয়টা দিয়ে দিবে, ঠিক আছে। 2n পাই প্লাস মাইনাস পাই/2, ঠিক আছে। এখানে অবশ্যই n এর পরিচয়টা দিয়ে দিবা যে n বিলংস টু হচ্ছে ভাইয়া জেড, ঠিক আছে। এখানে n এর পরিচয়টা দিয়ে দিবা যে n বিলংস টু হচ্ছে ভাইয়া জেড, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমার সাধারণ সমাধান, কিন্তু আমাকে রেঞ্জ বের করতে বলছে ভাইয়া, ঠিক আছে, যে -পাই থেকে প্লাসের পাইয়ের মধ্যে। তো প্রথমে তুমি n এর মান আগে 0 বসাও, কত বসাও ভাইয়া? 0। তো n সমান 0 হলে তুমি দেখো n এর মান 0 হলে x এর মান তাহলে কত আসতেছে ভাইয়া? তাহলে শুধু পাই/2 থাকতেছে, যে পাই/2 কিন্তু আসলেই ভাইয়া খেয়াল করে দেখো যে আমার 180-র মধ্যে আছে। n এর মান তুমি যদি ভাইয়া যে 1 বসাও, তাহলে n সমান যদি 1 হলে, n এর মান 1 হলে খেয়াল করে দেখো যে 2 × 1 2 পাই, ঠিক না ভাইয়া? x এর মান কি আসবে ভাইয়া? তো 2 পাই, যে 2 পাই প্লাস কত পাই/2, ঠিক না ভাইয়া? সো এটা কিন্তু আসবে না, ঠিক না? 360 প্লাস 90 ডিগ্রি মানে 180 বড় হয়ে গেছে, সো এটা কিন্তু আসবে না, ঠিক না ভাই? এটা কিন্তু কি, যেমন এই কোণের মানটা, হ্যাঁ, এই যে এই কোণের মানটা কিন্তু ভাইয়া আসবে না। কারণ কমন সেন্স থেকে বলো ভাইয়া যে পরবর্তী যদি n মান 2 বসাই, এটা কিন্তু আসবে না, 3 বসালে কিন্তু আসবে না, ঠিক আছে। তো n মান আমরা -1 বসাবো, ঠিক আছে। n মান হতো -1 বসাবো, তো n মান -1 হলে তো দেখো মানটা কি আসতেছে যে x এর যে মানটা, x এর মানটা আসবে এটা যে 2 × -1, ঠিক না? তো -2 পাই, ঠিক না ভাইয়া? যে -2 পাই প্লাস কত হলো পাই/2, ঠিক না? তো -2 পাই মানে কত? -360, কত ভাইয়া? -360। তো -360 থেকে 90 ডিগ্রি চলে গেলে কিন্তু ভাইয়া মাইনাস আর কত থাকবে ভাইয়া বলো তো? যে 200 কত থাকবে? যে তুই লসাগু করতে পারো, ঠিক আছে। যে এটা কিন্তু থাকবে না, ঠিক না? এটা কিন্তু থাকবে না, মাইনাসের 270 ডিগ্রি থাকবে, ঠিক না? সো এটা কিন্তু থাকবে না, সো এটাও কিন্তু আসবে না, ঠিক আছে। এই কোণের মানটা কিন্তু ভাই এখানে যে আসবে না, ওই রেঞ্জের মধ্যে নাই, ঠিক আছে, 180-র মধ্যে নাই। তো -2 বসালে আসবে না, -3 বসালে কিন্তু ভাইয়া আসবে না, কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে, ঠিক না? কারণ মানটা অনেক বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেটলি এখানে দুইটা মানে আসবে, এই একটা মানে আসবে, এই মানটাই শুধু আসছে। ওকে, ঠিক সেভাবে এখানে বসাইবা। তো x এর মান, n এর মানটা যদি ভাই 0 হয়, ঠিক আছে, n এর মান যদি 0 হয়, তাহলে 0 হলে x এর মান তাহলে কি আসবে যে 0 হলে কিন্তু 2 × 0 ডিগ্রি, ঠিক আছে, এখানে 0 ডিগ্রি। ওকে, তো x মান কিন্তু 0 ডিগ্রিতে বড়, তো এইটাও কিন্তু আমার আসবে না, ঠিক না? কিন্তু আমার আসবে না। ওকে, n এর মান যদি 1 বসাও, n এর মান যদি 1 বসাও, n = 1 হলে তাহলে এখানে x এর মান কত আসবে ভাই বলতো? 2 পাই, ঠিক না ভাইয়া? তো 2 পাই তো 180-র মধ্যে নাই রে ভাই, তাহলে কিন্তু এটাও কিন্তু আসবে না, ঠিক না? এটাও কিন্তু আসবে না, বুঝতে পারছো বিষয়টা? তাহলে সমীকরণ সমাধান কিন্তু ভাই করে দেখছো, জাস্ট করে দেখছো, বলো তো ভাইয়া যে তুমি দেখছো জাস্ট এই যে এইটা, no? এই যে এই খালি x মানে এই মানটা কিন্তু আসছে, বুঝতে পারছো বিষয়টা? সো এইভাবে হচ্ছে তোমার দেখতে হবে যে কোন রেঞ্জের মধ্যে কোন কোণের মানটা হচ্ছে ভাই আসে, ব্যাপারটা বুঝছো? কোন রেঞ্জের মধ্যে কোন কোণের মানটা আসে এটা হচ্ছে তোমার দেখা লাগবে, মানে বাইরের মানগুলো কিন্তু আসবে কি আসবে না এটা তোমার কিন্তু দেখা লাগবে, ঠিক আছে, কোনগুলো আসতেছে এবং কোনগুলো না আসতেছে। ওকে ওকে ওকে, এতটুকু ক্লিয়ার? এখানে সাইন আর কসের শর্ত এক এক করে, মানে √2, আর √2 দিয়ে √2কে ভাগ করলে তো 1 হয় না ভাইয়া? না রে ভাই, √2 মানে কি? √2কে এইটাই তো, এই ভুল লিখছে কি, এই সরি আচ্ছা এটা ভুল হয়ে গেছে, এইটা তো ভুল হয়ে গেল, ইয়েস এই ভুল হয়েছে, দাও √2কে তো আমি √2 দিয়ে ভাগ করছি, ইয়েস এখানে 1 হবে, হ্যাঁ 1 হবে, ঠিক আছে, 1 হবে, যাক সমস্যা নেই। তাহলে এই ম্যাথটা মনে করো, হ্যাঁ এই ম্যাথটা আমি তোমাকে বলি যে এই ম্যাথটা তুমি চিন্তা করতে পারো এইরকমভাবে, ঠিক আছে, যে এইরকমভাবে চিন্তা করতে পারো যে এটাকে হচ্ছে আমরা যে এটাকে আমরা মনে করো, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা বলবো, ঠিক আছে, এটাকে আমরা ম্যাথ সমাধান ঠিকই করব, বাট ম্যাথটা যে ম্যাথটা মনে করো এইটা, যে এখানে ম্যাথটা হচ্ছে মনে করো এইটা আছে, ঠিক আছে, যে ম্যাথটা হচ্ছে এখানে এইটা আছে মনে করো, ম্যাথ হচ্ছে এইটা, এখানে হচ্ছে মনে করো 1/√2 আসবে, তো 2 আসবে, ঠিক আছে, 2 মানে 2 দেওয়া আছে, মানে কী দেওয়া আছে ভাই এখানে? 2 দেওয়া আছে, কী দেওয়া আছে? 2 কী দেওয়া আছে এখানে? 2 দেওয়া আছে, তো 2 থাকলে এই যে এটা ঠিক আছে, ঠিক আছে, যাক সমস্যা নাই। তো ভুল ম্যাথ সঠিক করে ফেলছি, ঠিক আছে, ভুল ম্যাথ সঠিক করে ফেলছি। ওকে, সামনে আসি। তো এইটা কিন্তু ভাইয়া না, এটা সেম ম্যাথ না, এটা সেম ম্যাথ না, তাহলে এখন আমরা এই ম্যাথটা অন্যভাবে করার ট্রাই করবো, ঠিক আছে। ওকে, এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো আমরা কি লিখতে পারি, তো আমরা এখানে ভাইয়া সমান করে লিখতে পারি যে এইটা যে √2 যে cos 3 থিটা, ঠিক আছে, √2 cos 3 থিটা, যে √2 cos 3 থিটা মাইনাস না ইকুয়াল টু লিখলাম যে cos 5 থিটা,
কস 5 থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কিন্তু এই পাশে কিন্তু লিখতে হবে, এটা কার সূত্রে বসতে পারবো, তো যে কস সি প্লাস কস ডি, তো এটাকে তুমি দেবে সি ধরো, এটাকে সি ধরো, এটা যদি ডি ধরো, তাহলে কস সি প্লাস কস ডি সূত্র বসে, ঠিক না। তো কস সি প্লাস কস ডি সূত্র হিসেবে 2, দুইটা কিন্তু কস, ঠিক না, 2 কস সি প্লাস ডি বাই 2, তো 5 থিটা প্লাস থিটা 6 থিটা, 6 থিটারে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাইয়া 3 থিটা, ঠিক না, ইন্টু হচ্ছে ভাই আবার কস 5 থিটা মাইনাস থিটা 4 থিটা, 4 থিটারে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কস 2 থিটা। ওকে, দেন ইজিক্যাল টু থাকবে অথবা √2 ইন্টু যে কস 3 থিটা, √2 ইন্টু কস 3 থিটা, ক্লিয়ার। এবার এইটাকে ভাই এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, যদি এই পাশে যদি নিয়ে আসো, ঠিক আছে, যদি এই পাশে নিয়ে আসো, আচ্ছা 2কে লেখা যায় √2 ইন্টু হচ্ছে √2, ঠিক না, √2 ইন্টু √2, তাহলে √2 বাদ একটা √2 থাকবে, এই পাশে √2 ইন্টু যে কস 3 থিটা ইন্টু হচ্ছে ভাইয়া কস 2 থিটা ইন্টু কস 2 থিটা সমান লিখতে পারা হচ্ছে ভাইয়া কস 3 থিটা, ক্লিয়ার। ওকে, এখন কস 3 থিটা কিন্তু উভয়টাকে বাদ দিয়ে দিলে হবে না ভাই, ঠিক আছে, বাদ দিলে কিন্তু মান কমে যাবে। তো তুমি যে কাজটা করবা যে কস 3 থিটাটা কমন নাও, ঠিক আছে, কস 3 থিটা কমন লিখতে হবে ভাইয়া √2 যে কস 2 থিটা, এই পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস হয়, তো -1 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে। ওকে, তাহলে হয় আমরা কিন্তু ভাই এটা লিখতে পারি, ঠিক আছে, যে আমরা এটা লিখতে পারি যে কস 3 থিটা সমান কত ভাই বলতো 0, ঠিক না, কস 3 থিটা 0, অথবা তুমি এটা লিখতে পারো ভাইয়া যে অথবা তুমি এটা লিখতে পারো যে √2 যে কস 2 থিটা -1 ইকুয়াল হচ্ছে ভাই 0, ক্লিয়ার। ওকে, তাহলে এখন কস 3 থিটা 0, কস 3 সমান 0 হলে যে থিটা, যে 3 থিটা সমান কি লেখা যায় বলতো, যে 2n + 1 ইন্টু কত হয় π/2, ঠিক আছে। তো যেহেতু থিটার মান বের করতে বলছে, তো থিটা গুণ হিসেবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কত হবে যে 2n + 1 ইন্টু π/3 দুগুণ হচ্ছে ভাইয়া 6, ঠিক আছে, যেখানে বলবা যে n বিলংস টু জেড, ঠিক আছে, n বিলংস টু জেড। ওকে, তাহলে ঠিক সেমভাবে ভাইয়া আমরা এই পাশেও কিন্তু বলতে পারি, আমরা এই পাশেও কিন্তু কি বলতে পারি, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি, যে একটু সোজা করে নেই। ওকে, তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি ভাই, দাও যে √2 cos 2 থিটা -1, ঠিক না, তাহলে এখানে পক্ষান্তরে একবার লেখা যায় যে কি লেখা যায় যে cos 2 থিটা সমান কত, একবারে 1/√2 লেখা যায়, ঠিক না ভাই, 1/√2, তাহলে cos কত ডিগ্রি মান 1/√2 ভাই বলো তো, যে cos থিটা সমান যে cos কত মান 1/√2, cos 45 ডিগ্রি না, তো π/4 লেখা যায়, তাহলে cos 2 থিটা, ওকে, তাহলে এখানে লিখতে পারি যে 2 থিটা সমান 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা মানে কত হয় π/4, বুঝতে পারছো ভিডিওটা। ওকে, সো এখান থেকে হচ্ছে আমার থিটা মান বের করতে হবে, কার মান বের করতে হবে, থিটার মান। তো থিটার মান তাহলে কী হবে, 2টা কিন্তু গুণটা আছে ভাগ হয়ে যাবে, না, সো ভাগ হলে যে কাজটা হবে সেটা হচ্ছে কি, 2 যদি ভাগ করে দিই তাহলে কত হবে যে 2 ইন্টু না, যে 1/2, ঠিক না ভাইয়া, হবে হচ্ছে 1/2, যে 1/2 ইন্টু 2n পাই প্লাস মাইনাস π/4, ঠিক না, সো একবারে ভাগ করলে তো 2 কারা থাকবে n পাই প্লাস মাইনাস π/8, ক্লিয়ার ভাইয়া, যেখানে বললা যে n বিলংস টু হচ্ছে জেড, কার মানটা, থিটার মানটা, ব্যাপারটা ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার কিনা, কারো এতটুকু ক্লিয়ার কি না বলো তো ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া। ভাই 2 নাম্বার লাইনটা আরেকটু বলেন, 2 নাম্বার লাইন এটা, হ্যাঁ, এটা হচ্ছে ভাই যে cos c প্লাস cos সূত্র ভাই, দাও এখানে হচ্ছে cos c প্লাস cos d সূত্র বসে, এই যে cos c প্লাস cos d সূত্র, বুঝছো, যে cos c প্লাস cos d সূত্র বসে। তো cos c প্লাস cos সূত্র আমি একটু বলে দিই তোমাদের, ঠিক আছে, যে তোমরা মনে নাই হয়তো বা, দাও যে cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে ভাইয়া যে 2 cos যে c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, ক্লিয়ার ভাইয়া, এই যে এই সূত্র, ঠিক আছে, তো এই সূত্র জাস্ট মনে রাখলেই হবে, ক্লিয়ার, এই সূত্র জাস্ট মনে রাখলেই হবে, ক্লিয়ার। ওকে, দেন সামনে আসি, তো এইটা কিন্তু সেম ফর্মুলা ভাই, ঠিক আছে, এটা cos c মাইনাস cos সূত্র অ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে, cos c মাইনাস cos সূত্র, এটা আমরা করে দিই, তো কেউ লিখতে পারি যে cos c মাইনাস cos সূত্র, ঠিক আছে, তো এখানে লিখতে পারি ভাইয়া যে cos c মাইনাস cos সূত্র দুইটাই হচ্ছে সাইন, ঠিক আছে, তো 2 sin c প্লাস d/2 আর সাইন d মাইনাস c/2, ঠিক আছে। ওকে, সো আমরা লিখতে পারি ভাইয়া যে 2
সাইন দাও সি প্লাস ডি বাই টু থিটা প্লাস 7 থিটার এই 2 দিয়ে ভাগ করলে কত হবে বা হচ্ছে 4 থিটা ঠিক না ওকে ইন্টু আবার সাইন আসবে ভাইয়া তো 7 থিটা মাইনাস থিটা 6 থিটা 6 থিটার 2 দিয়ে ভাগ করলে হবে 3 থিটা ঠিক না ভাইয়া ইকুয়াল হচ্ছে ভাইয়া সাইন 4 থিটা সাইন 4 থিটা ঠিক আছে তো সাইন 4 থিটা আমরা বাদ দিব না আমরা কমন নিব ঠিক আছে এক পাশে যদি কমন নিয়ে নেই তো লিখতে পারে সাইন 4 থিটা কমন যায় তো সাইন 4 থিটা যদি কমন যায় তাহলে লিখতে পারি 2 সাইন 3 থিটা ঠিক না ভাইয়া এই পাশে আসলে কিন্তু মাইনাস হয়ে যেত -1 হয়ে যাবে ঠিক না ভাইয়া -1 ইকুয়াল হচ্ছে 0 ওকে তাহলে হয় আমরা লিখতে পারি ভাইয়া যে সাইন 4 থিটা ইকুয়াল হচ্ছে 0 ঠিক না তো সাইন 4 থিটা সমান 0 হলে থিটা সমান কি n পাই তাহলে 4 থিটা সমান হচ্ছে ভাই কি লিখতে পারি n পাই লিখতে পারি ঠিক না ভাইয়া n পাই লিখতে পারি তো থিটা মানটা বের করতে হবে তো থিটা মানটা কত হয় বলতো যে n পাই বাই হচ্ছে 4 যেখানে বলতে পারি যে n বিলংস টু হচ্ছে ভাইয়া z ঠিক আছে n বিলংস টু হচ্ছে z তো এখানে থিটা বোঝাতে কি n বিলংস টু হচ্ছে z ক্লিয়ার ভাইয়া ওকে তাহলে এবার আমরা যে কাজ করবো দেখো এবার বাকিটা যে 2 sin 3 থিটা -1 ঠিক আছে সো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া সেটা কি লিখতে পারি যে 2 sin 3 থিটা 2 sin 3 থিটা -1 ইকুয়াল হচ্ছে 0 রাইট তাহলে এখান থেকে লেখা যায় যে 2 sin 3 থিটা 2 sin 3 থিটা ইকুয়াল হচ্ছে ভাইয়া 1 ঠিক আছে তাহলে sin 3 থিটা ইকুয়াল লিখতে পারি ভাইয়া হাফ লিখতে পারি কি লিখতে পারি ভাইয়া হাফ ঠিক আছে সো সাইন 3 থিটার সমান যদি হাফ হয় তো সাইন কত ডিগ্রি মান হাফ লিখতে হবে বলতো ভাইয়া আমরা লিখতে পারি সাইন কত ডিগ্রি মান 30 ডিগ্রি ঠিক না তাহলে সাইন 3 থিটা সমান লিখতে পারি ভাইয়া সাইন ঠিক আছে হাফ মানে কত পাই বাই 3 ঠিক না পাই বাই 3 না পাই বাই 6 30 না এটা পাই বাই 6 হবে ঠিক না পাই বাই 6 হবে ওকে পাই বাই 30 ডিগ্রি মান তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে তো আমরা থিটা সমান কি লিখতে পারি অত 3 থিটা সমান লিখতে পারি ওই যে সূত্র n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা আলফা মানে কত ভাইয়া পাই বাই 6 সো আমার শুধু থিটার মানটা দরকার ঠিক না তো থিটা সমান লিখতে পারবা যে 1/3 ইন্টু হচ্ছে ভাইয়া যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6 ক্লিয়ার সো এখন তুমি জাস্ট n এর পরিচয়টা দিয়ে দিবা ঠিক আছে n এর পরিচয় কি দিয়ে দিবা যেখানে হচ্ছে আমার n বিলংস টু z ঠিক আছে ভাইয়া এগুলো হচ্ছে সাধারণ সমাধান এগুলো কি সমীকরণ সমাধান বলতে পারো সাধারণ সমীকরণ সমাধান ওই যে এটা ক্লিয়ার দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো ভাইয়া কারো কোনো কোশ্চেন আছে কিনা কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো ভাই এতটুকু ক্লিয়ার কিনা দেখ ক্লাস কেমন লাগতেছে বলো তো বাচ্চারা ক্লাস কেমন লাগতেছে এই সাইন 30 ডিগ্রি হ্যাঁ ক্লিয়ার ওকে বাচ্চারা ক্লাসে কম কেন বলো তো ক্লাসে কম কেন তোমরা আজকে ওকে লুৎফুনার ইসলাম নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিছে বাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু ভাই আজ 7.1 শেষ করলাম ওকে হ্যাঁ ভাইয়া অনেক ভালো লাগছে ওকে হ্যাঁ আজকে 7.2 করাচ্ছি কিন্তু ঠিক আছে আজকে 7.2 করাচ্ছি ঠিক আছে 7.2 করছে এবং এগুলো কিন্তু অবশ্যই বোর্ড পরীক্ষা আসবে ঠিক আছে সাজেশনমূলক ক্লাস মানে এই ম্যাথগুলো করলে তুমি যদি নোট করে ফেলো তাহলে এই ক্লাস থেকে মোটামুটি ম্যাথ আসবে ঠিক আছে এবং গতকালকে ক্লাস নোটটা কিন্তু কেউ শেয়ার করো নাই তোমরা কাইন্ডলি হচ্ছে ক্লাস নোটটা শেয়ার করে দিও ঠিক আছে ক্লাস নোটটা শেয়ার করে দিও ওকে বুঝা গেছে ওকে সো আমরা সামনে আগাই দাও এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ যে 10x প্লাস 10 2x ইকুয়াল টু হচ্ছে 10x ইন্টু 10 ইকুয়াল টু 1 ঠিক আছে তো আমরা ভাই এটা 10 এর সূত্র হচ্ছে 10a প্লাস b সূত্র পড়বে ঠিক আছে তো আমরা কীভাবে লিখবো ম্যাথটা তো আমরা লিখবো হচ্ছে যেমন 10x প্লাস 10 2x ঠিক আছে ইজিকাল লিখবো ভাইয়া যে 1 মাইনাস যে 10x ইন্টু 10 2x ঠিক আছে তাহলে এখন তো এই আমরা যা সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা লিখতে পারি ভাইয়া তো উপরে কিন্তু কি 10x প্লাস 10 2x আছে ঠিক আছে 10 2x আছে ডিভাইড বাই লিখতে পারি ভাইয়া দাও তো এই যে 1 মাইনাস 10x ইন্টু 10 এই পুরো জিনিসটাকে আমরা চাইলে ভাইয়া নিচে ভাগাকারি নিয়ে রাখতে পারি না কারণ গুণ আছে ভাগ হয়ে যাবে তো কি লাগবে যে 1 মাইনাস যে 10x ইন্টু 10 2x এই পাশে কি লিখতে পারি শুধু 1 লিখতে পারি না এখন এটা সূত্র পড়তে পারি 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10 ইন্টু 10b কার সূত্র ভাইয়া 10a প্লাস b সূত্রটা কার সূত্র 10a প্লাস b ঠিক না তো তুমি লিখতে পারো 10 যে x প্লাস 2x
ঠিক আছে, ইজিক্যাল হচ্ছে ভাইয়া 1। তো tan কত ডিগ্রি মান 1 আমরা সবাই জানি 45 ডিগ্রি মানে π/4, ঠিক না ভাইয়া? তাহলে লিখতে পারি যে tan 3x, যে tan 3x মানে হচ্ছে ভাইয়া tan π/4, ঠিক না? তো tan থিটা সমান tan আলফা হলে যে tan থিটা সমান tan আলফা হলে আমরা একবার থিটা সমান কি লিখতে পারি ভাই বলতো? যে থিটা সমান লিখতে পারি n পাই প্লাস আলফা, ঠিক না? n পাই প্লাস হচ্ছে আলফা, তাহলে n পাই প্লাস আলফা, আলফা কত ভাই বলতো? π/4, ঠিক আছে? তো আমার তো শুধু এক্স এর মান দরকার। কার মান দরকার ভাই বলতে এখানে? যে এক্স এর মান দরকার, ঠিক আছে? কার মান দরকার নেই? এক্স এর মান দরকার। ওকে, তো এক্স এর মান যেহেতু দরকার তাহলে আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এটা লিখতে পারি যে কি লিখতে পারি? যে এক্স এর মান, তাহলে এক্স সমান লিখতে পারি 1/3 ইন্টু হচ্ছে ভাইয়া যে n পাই প্লাস π/4, ক্লিয়ার? ওকে, তো সুতরাং এক্স এর মান আমরা কিন্তু লিখতে পারি কি 3 দিয়ে গুণ করলে যে n π/3 প্লাস π/3 4 হচ্ছে 12, ঠিক না? এবং তুমি বলে দিবে এখানে n এর পরিচয় কি? n বিলংস টু জেড, ঠিক আছে? সো এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ভাইয়া, ঠিক আছে? যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? যেই ম্যাথগুলো বলবো ওই ম্যাথগুলো খুব ভালোভাবে করলে তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার ভাইয়া? পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক। ওকে, দেন সামনে আসি। এটা কিন্তু সেম ম্যাথ, হ্যাঁ? যে tan থিটা প্লাস tan টু থ্রি গেলে √3টা কমন নিয়ে তাহলে 1 মাইনাস tan টু থ্রি এই পাশে নিয়ে আসবে, ঠিক আছে? সো এটা কিন্তু ভাইয়া পারা উচিত, ঠিক আছে? এটা ইয়াপ্পু, হ্যাঁ? এটা হচ্ছে আমার ইয়াপ্পু, এটা হচ্ছে আমার ইয়াপ্পু এবং এটা হচ্ছে HW, ঠিক আছে? এটা নিজ দায়িত্ব করে আমার নোট সাবমিট করবা, ঠিক আছে? এটা হচ্ছে HW, তুমি নোট সাবমিট করবা, হ্যাঁ? এটা হচ্ছে নোট সাবমিট করবা, নোট সাবমিট করবা, ঠিক আছে? ডু ইট ইউর সেলফ, যে ডু ইট ইউর সেল, ঠিক আছে? সো এটা নিজ দায়িত্বে করে দিবা, ঠিক আছে? সামনে আসো। ওকে, দাও 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 2x সমান 1, যখন এক্স এর মানটা বলেছে 0 থেকে বড় এবং পাই থেকে ছোট, ঠিক আছে? ওকে, তাহলে এবারে দেখো আমরা এখানে লিখতে পারি ভাইয়া, আমরা এখানে দাও যে 4কে আমরা লিখতে পারি যে তোমার 2 ইন্টু দাও cos 2xটা এখানে লিখলাম, ঠিক আছে? আর এখানে 2 যে cos x ইন্টু cos 3x করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো কেন করলাম? দাও এখানে এই যে 2 cos a cos b, দাও দুইটা cos a cos b কখন পাই? যখন ভাই আমরা cos a প্লাস b সাথে cos a মাইনাস বিটা বিয়োগ করে দিই, ঠিক আছে? এটা সূত্র ফলানোর জন্য, ঠিক আছে? দুইটা cos a cos b, ওকে? তাহলে এখন দাও আমরা যে 4কে লিখলাম 2 ইন্টু 2, সো 2 দেন হচ্ছে cos 2x, ঠিক না ভাইয়া? cos 2x, তাহলে এখানে লিখতে পারি যে cos যে a প্লাস b, ভাই তো এখানে a প্লাস মানে x আর হচ্ছে কত 3x, যোগ করলে কত হবে 4x, ঠিক আছে ভাইয়া? 4x, দেন cos a প্লাস b সাথে cos a প্লাস b থেকে cos a প্লাস b সাথে cos a মাইনাস b যোগ করবো, তার মানে x মাইনাস 3x কত 2x, এখানে cos 2x আসবে, ঠিক আছে? মাইনাস আসলো প্লাসই আসবে, সমস্যা নাই, কারণ cos মাইনাস মানে কত প্লাসের cos এটা। বোঝা গেছে ভাইয়া বিষয়টা? ওকে, তাহলে এখন এখানে কি লেখা যায় দেখো তো ভাইয়া, যে 2 গুণ করলে cos 4x ইন্টু cos 2x, ঠিক না ভাইয়া? দেন প্লাস 2 cos স্কোয়ার 2x ইজিক্যাল টু কি লিখতে পারি বলতো? 1 লিখতে পারি, ঠিক না? ইকুয়াল টু 1 লিখতে পারি। আর এখানে দেখো ভাই আবার সূত্র পড়ে গেছে কিন্তু, দাও যে দুইটা cos a cos b, সো দুইটা cos a cos b কখন আসে? যখন cos a প্লাস b, ঠিক না ভাইয়া? 4x প্লাস কত 2x কত 6x, ঠিক না ভাইয়া? দেন প্লাস cos আবার a মাইনাস b, অর্থাৎ 4x মাইনাস 2x কত 2x, বুঝতে পারছো বিষয়টা? দেন প্লাস 2 cos স্কোয়ার 2x ইকুয়াল টু কত ভাইয়া বলতো? 1 আসতেছে, ক্লিয়ার? না কোনো ঝামেলা আছে? দাও তো এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? এতটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, এইটা না করে আমরা একবারে cos 2x কিন্তু 2 cos 2x কিন্তু কমন নিতে পারতাম, ঠিক না? দাও এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু ক্লিয়ার কি না? আমরা আচ্ছা আমরা এই লাইনটা থেকে, ঠিক আছে? আমরা এই লাইন থেকে আগাবো না, তো আমরা একটা কাজ করি যে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, ঠিক আছে? যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো কাইন্ডলি, আমরা যে 2 cos 2xটা কমন যায়, 2 cos 2xটা কমন যায়, বা একটা কাজ করি যে আমরা এটাকে এই পাশে রাখি, হ্যাঁ? যে 2 cos 4x, আচ্ছা আমরা 2 cos 4x ইন্টু cos 2x,
ইকাল লিখতে পারলাম ভাইয়া 1 মাইনাস 2 কজ স্কোয়ার এক্স রাখলাম, ঠিক আছে, 2 কজ স্কোয়ার 2x, 2 কজ স্কোয়ার 2x রাখলাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো ভাইয়া এখান থেকে আমরা কি করতে পারি, ঠিক আছে, কি করতে পারি, লাভ হবে কি cos 2x, ওকে ওকে cos a plus b plus cos a minus b, ওকে, দেন আমরা 2 cos 4x into cos 2x, that 2 cos 2x, ওকে 1 না। এবার যদি আমরা এই পাশে যদি -1টা নিয়ে আসি তাহলে কি লাভ হবে? লাভ হবে কি বলো তো ভাইয়ারা, লাভ হবে? এই বলো তো, এতটুকু কি ঠিক আছে বলো তো ভাইয়া, এতটুকু ঠিক আছে কি না? এতটুকু ঠিক আছে কি না বলো তো ভাইয়া, এতটুকু ঠিক আছে কি না? ম্যাথ তো ভুল নেই নাকি? ম্যাথ কি ভুল আছে? cos x cos 2x cos 3x equal to 1, ওকে, আমরা x আর 3x নিয়ে কাজ করলে তো 2xটা পাবো, এই জন্য তো করলাম। ওকে, যদি এবার -1 নিয়ে কাজ করতাম তখন তো আমাদের cos 4x থাকতো, ঠিক আছে। দুইটা কজে cos b সূত্র যদি অ্যাপ্লাই করতাম তাহলে এটা আসতো কত, যে তোমার cos 6x প্লাস cos 2x, এটা হচ্ছে 1 মাইনাস 2 cos স্কোয়ার 2x, ঠিক না ভাইয়া? এটা আসতো, এইটা আসতো, ঠিক আছে, এটা আসতো, এইটা আসতো। আচ্ছা, এই ম্যাথটা কি ভুল আছে? একটু খেয়াল করো তো ভাইয়া, এই ম্যাথটা কি ভুল আছে? আচ্ছা দাও, এটা আমরা পরে সলভ করি, ঠিক আছে। এটা মাত্র কোয়েশ্চেনটা আমার দেখতে হবে, কোয়েশ্চেনে কোনো এরর আছে কি না, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা এরর থাকতে পারে, আমার সামনে গাই দাও। আমরা এখন এমসিকিউ করবো যে সাইন x - 3π/2 = 0 হলে বলছে n বিলংস টু z এর সমাধানটা কত, ঠিক আছে। তো দাও, আমরা কিন্তু জানি ভাইয়া যে সাইন থিটা, যে এই জিনিসটা যদি আমরা থিটা চিন্তা করি, তো সাইন থিটা সমান যদি 0 হয় তো থিটা সমান কত? n পাই, ঠিক না ভাইয়া? থিটা সমান কি? n পাই, ঠিক আছে, থিটা সমান কত? n পাই। তাহলে x - 3π/2, এইটা সমান কি হবে ভাই বলতো? n পাই হবে, কি হবে? n পাই হবে, কি হবে? n পাই, ঠিক না? তাহলে x এর মানটা যখন বের করবো তো x মানে তাহলে কত আসবে? যে n পাই মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যাবে, সেটা কত? 3π/2, ঠিক আছে। তাহলে n পাই প্লাস 3π/2 কোথায়? যে n পাই প্লাস 3π/2, বোঝা গেছে? দেন সামনে আসি, ওকে। দেন 2 cos x 1 এর সাধারণ সমাধান কোনটা, ঠিক আছে, 2 cos x 1। তাহলে এখান থেকে দেখো ভাইয়া cos x সমান কি লেখা যায়? যে cos x সমান লেখা যায় হচ্ছে তোমার 1/2, ঠিক না ভাইয়া? তাহলে cos কত লিখবা 1/2 ভাইয়া বলো তো? cos কত লিখবা? 60 মানে কত ভাইয়া? তো π/3, ঠিক না? তাহলে cos থেকে সমান cos আলফা হলে x সমান কি লিখতে পারি? যে 2n পাই প্লাস মাইনাস π/3, ঠিক আছে, 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে কোথায়? এই যে অপশন হচ্ছে ভাইয়া বি, 2n পাই প্লাস মাইনাস π/3। ব্যাপারটা ক্লিয়ার? ওকে 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 সৌরভ মোহরি চলে আসছো, ক্লিয়ার, সাইন 3 ডিগ্রি, হ্যাঁ চলে আসো। তারপর দাও ভাইয়া, n একটি পূর্ণ সংখ্যা হলে সাইন 2θ সমান 1/2, এই সমীকরণের সমাধান কত? কোনো সমস্যা নেই, দাও সাইন 2θ, সমস্যা নেই, দাও সাইন 2θ সমান ভাইয়া, যেহেতু এখানে 1/2 আছে, তাহলে একবার সাইন কত লিখবেন? 1/2, সাইন কত লিখবেন? 1/2 ভাইয়া, সাইন 30 মানে কত? π/6, তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান মানে 2θ সমান কি লিখতে পারে ভাই বলতো? যে n পাই প্লাস -1n ইন্টু আলফা, আলফা মানে কত ভাইয়া? π/6। বাট আমার তো শুধু থিটার মানটা দরকার, ঠিক না ভাইয়া? তো থিটার মানটা বের করতে হয়, থিটা গুণ আসবে কি? ভাগ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু কি থাকবে? যে n পাই প্লাস -1n ইন্টু হচ্ছে π/6, বুঝতে পারছিস বিষয়টা? ওকে, তাহলে 2 দিয়ে যদি গুণ করতাম ভাই তাহলে কি আসবো? যে n π/2 প্লাস -1n দেন π/6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে n পাই প্লাস -1 ইন্টু π/12 n পাই, আচ্ছা এটা n পাই হবে, ঠিক আছে, পাই। তাহলে এর অপশন কত? ডি,
ব্যাপারটা ক্লিয়ার? দেখো তো ভাই কারো কোনো কোশ্চেন আছে কি না, কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে, মেহেদি হাসান, এত সুন্দর টি শার্ট কি ভাবি গিফট দিছে? হ্যাঁ, না এত সুন্দর টি শার্ট যা ভাবি গিফট দেয় নাই, এটা হচ্ছে আমার বড় ভাই দিছে, ঠিক আছে। আর ডবল সে সাইন 2θ প্লাস 3 সাইন থিটা গেল হলে থিটার মান কোনটা, ঠিক আছে। ওকে, দেখো ভাইয়া আমরা এটাকে এই যে সাইন 2θ সূত্র কিন্তু ভাই জানি আমরা কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে, দেন প্লাস 3 সাইন থিটা, 3 সাইন থিটা, ঠিক না ভাইয়া, ইকাল হচ্ছে কত 0 লিখতে পারি। ওকে, এবার দেখো ভাইয়া আমি এখান থেকে সাইন থিটা কমন নিতে পারি, ঠিক না, কি নিতে পারি, সাইন থিটা কমন নিতে পারি। তো সাইন থিটা যদি কমন নেই তাহলে কি থাকলো ভাই বলো তো, যে 2 কস থিটা, যে 2 কস থিটা প্লাস কত ভাই বলো তো 3 ইকাল কত 0। হ্যাঁ, তাহলে হয় আমি কি লিখতে পারি বলতে এখানে, যে সাইন থিটার মান সমান কত 0, অথবা অথবা লিখতে পারি ভাইয়া যে কস থিটার মানে তাহলে কত আসলো বলো তো ভাইয়া, যে -3/2, ঠিক না। তো কস থিটার মানে -3/2 মাইনাস দেয়ার, তো কস থিটার রেঞ্জ কিন্তু মাইনাস হতে প্লাস হওয়া, ঠিক না। সো এইটা কিন্তু আসলে হওয়া যাবে না, ঠিক আছে, মানে এটা কিন্তু রেড, হ্যাঁ এইটা হচ্ছে রেড, রেড মানে এটা কাজ করা যাবে না, ঠিক আছে, এটা কাজ করা যাবে না, রেড। হ্যাঁ, তো আমরা সাইন থিটার মান 0 হলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সাইন থিটার মান 0 হলে তো আমরা সবাই থিটার মান কি জানি ভাই বলতো, n পাই, কি জানি n পাই, যেখানে অবশ্যই n এর পরিচয়টা কি, যে n বিলংস টু z, ঠিক আছে। এটা কোথায় আছে n পাই, এই যে ভাই অপশন সি, অপশন সিতে আছে, ঠিক আছে। ওকে, দেন সামনে তো সাইন থিটা 1 হলে থিটার সমান কত দাও, এখানে হচ্ছে 4n + 1 × π/2, 4n + 1 × π/2, এটা কিন্তু দাও মানে বোঝা যায়, ঠিক আছে। সাইন থিটার মান 1 মানে কি ভাইয়া বলতো, যে সাইন থিটার মান 1 মানে হচ্ছে সাইন 1 মানে তো π/2 লেখা যায়, ঠিক না ভাইয়া, π/2। তাহলে সাইন থিটার সমান π/2 হলে তো থিটার সমান আমরা কি লিখতে পারি ভাই বলতো, যে n পাই, ঠিক আছে, যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে ভাইয়া π/2, বুঝতে পারছো। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে যে 4n + 1 π/2 আসবে, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখলে হবে, হ্যাঁ এটা একটা শর্ট ফরম্যাট, যে সাইন থিটার মান 1 হলে থিটার মান কত হবে, যে 4n + 1 × π/2, জাস্ট মনে রাখলে হবে, ঠিক আছে। ওকে, তো cos থিটা + √3 sin থিটা 2 হলে সমীকরণ সমাধান কোনটা, ঠিক আছে। সো এইটা তো একটু আগে বললাম যে সাইন আর cos একসাথে থাকলে, ঠিক আছে, সাইনের সহগের বড় cos সহগের বড় দিয়ে ভাগ করবা, তাহলে কত 1 আর √3, তাহলে 2 দিয়ে ভাগ করবা, তো 2 দিয়ে ভাগ করলে কত হয়, যে 1/2 cos থিটা, 1/2 cos থিটা প্লাস কত √3/2 sin থিটা, আর 2/2 মানে হচ্ছে 1, ঠিক না, 2/2 হচ্ছে 1। ওকে, তাহলে 1/2 cos থিটা মানে cos কত মান 1/2 লিখবো ভাইয়া বলতো, cos পাই কত, যে cos কত মান হাফ বলতো ভাইয়া, cos 60, ঠিক না, cos 60 মানে কত π/3, দেন প্লাস sin কত মান √3/2 ভাইয়া বলতো, যে sin পাই কত, sin পাই হচ্ছে 6, ঠিক না ভাই, sin π/6 এর মান। আর এখানে একটা cos থিটা আছে, সরি এখানে একটা cos থিটা আছে, ওকে, আর এখানে আছে sin থিটা আছে, দুই আছে sin থিটা সমান কত ভাই বলতো 1। তো এটা কি cos a cos b প্লাস sin sin b, cos a মানে b সূত্র, ঠিক না, তাহলে থিটা মাইনাস π/3, থিটা মাইনাস π/3 সমান কত 1, ঠিক না ভাইয়া। তাহলে cos থিটা সমান cos আলফা হলে, এবং এটাকে তুমি বলতে পারো cos 1 মানে কত, cos 0 ডিগ্রি, ঠিক না ভাইয়া, cos 0 মানে তো 1। ওকে, তাহলে লিখতে পারো যে থিটা মাইনাস π/3, ঠিক আছে, থিটা মাইনাস π/3 সমান কত ভাই বলতো, যে 2n পাই প্লাস মাইনাস আলফা তো 0, ঠিক আছে। তো থিটার মান কত আসবে ভাই বলতো, যে 2n পাই প্লাস π/3, ঠিক আছে, 2n পাই প্লাস π/3। তো 2n প্লাস π/3 কোথায়, 2n প্লাস π/3, 2n প্লাস π/3 এটা প্লাস হবে, ঠিক আছে, এই অপশন হচ্ছে ভাই বি হবে না, মাইনাসটা হবে না, ঠিক আছে। তো 2n প্লাস π/3 হবে। ওকে, তো বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে দাও সূত্র শিখেছিলাম ভাই, যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 হয়, এটা অপশন ঠিক। ওকে, তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y, এখানে কিন্তু x প্লাস y, এটা x প্লাস y হবে, দেন হচ্ছে 1 মাইনাস কি ভাই বলতো x y, ঠিক আছে, এই অপশন কিন্তু ভুল। ওকে, এটা হবে না। তারপর 3 sin ইনভার্সের সূত্র হচ্ছে sin ইনভার্স 3x - 4x ঠিক আছে, কিন্তু অপশন কিন্তু 1 আর 3, তো 1 আর 3 কোথায় ভাই বলতো, 1 আর c, কত c, ব্যাপারটা বোঝা গেছে। সেরার মাঝে আমি এক গাধা, কেন কেন কেন, না তোমরা ইনশাল্লাহ সেরা হবা ভাইয়া, তোমাদেরও দিন শুরু মাত্র, ঠিক আছে। তোমরা একটা সময় আমাদের মতো এভাবে পড়াবা, ঠিক আছে, অনেক টাকা ইনকাম করবা, তারপর হচ্ছে ভালো একটা পর্যায়ে যাইতে পারবা, এটা আমরা দোয়া করি, ঠিক আছে। সো তোমাদেরও সময় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, তোমাদেরও সময় আসবে। ওকে, এবারে সিকিউ ভাইয়া দাও, তো প্রমাণ করো যে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x/1 + x²। দাও, এটা আমরা প্রমাণ করছিলাম গত ক্লাসে, ঠিক আছে। আজকে আমি একটু প্রমাণ করে দেখাই। দেখো আমরা ধরে নিব, ঠিক আছে, আমরা ধরি যে কয়টা জন ধরবো, যে ধরি কি ধরবো ভাই বলতো, এখানে
যে ট্যান ইনভার্স মানে ট্যান থিটাকে আমরা এক্স দেবো, ট্যান থেকে কী দেবো ভাই বলতো এক্স দেবো, ঠিক আছে। তো থিটার মানটা তাহলে কত আসবে ভাই বলতো ট্যান ইনভার্স এক্স আসবে, ট্যান ইনভার্স এক্স। তো টু ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্সটা প্রমাণ করতে গেলে ভাই আমার সাইন টু থিটার সূত্র লাগবে, ঠিক আছে, সাইন টু থিটার সূত্র। তো সাইন টু থিটার সূত্র কি ভাই বলতো মনে আছে, যে টু ট্যান থিটা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে ভাইয়া, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, টু ট্যান থিটা কত 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এবার ভাইয়া তুমি যদি মানটা বসাও ধর টু ট্যান থিটার মান কত এক্স ধরছি না, তাহলে 2x বাই হচ্ছে ভাইয়া 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কার মান দেখো ভাই, এটা কার মান, এটা হচ্ছে ভাইয়া আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কার মান বলতে পারি, এটা হচ্ছে আমাদের ভাইয়া সাইন টু থিটার মান, ঠিক আছে। তাহলে টু থিটা, যে টু থিটার সমান কী বলতে পারি ভাই বলতো, সাইন টেপের সাথে সাইন ইনভার্স হয়ে যাবে, কী হয়ে যাবে সাইন ইনভার্স, তখন থাকবে 2x বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 দেন থিটা মানে কি ভাই বলো তো, যে ট্যান ইনভার্স এক্স, তো 2 ট্যান ইনভার্স এক্স সমান লিখতে পারি ভাইয়া সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যেটা প্রমাণ হয়ে গেছে, এটা কি প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, সো প্রুভড। ব্যাপারটা বোঝা গেছে, কয়ের অ্যান্সার আর কি, ঠিক আছে, ওকে। দেন পরে বলছে যে জিরো মানে এক্সের মানে 0 থেকে বড় অথবা সমান এবং এক সাথে বড় এবং সমানের এই ব্যবধানের মধ্যে যে 2 ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ 3x ইকাল টু 1 এর সমাধান নির্ণয় করো, ঠিক আছে, ওকে। যেই আমরা ম্যাথটা করা ট্রাই করি, দাও 2 এফ অফ এক্স মানে কি ভাই সাইন এক্স ইন্টু এফ 3x মানে এফ 3x মানে কি, যে এফ 3x মানে সাইন 3x, ঠিক না ভাইয়া, এফ 3x মানে কত হবে সাইন 3x হবে, এটাকে বোঝা যায়, ইকাল হচ্ছে 1, এটাকে বোঝা যায়। দাও এখানে মানে এফ অফ এক্স, হ্যাঁ, যে এফ অফ এক্স সমান হচ্ছে আমার কত ভাই বলতো সাইন এক্স, আর তাহলে এফ অফ 3x তাহলে কী হবে, জাস্ট এক্সের জায়গায় সাইন 3x হবে, বোঝা গেছে, ওকে। তাহলে ভাইয়া টু সাইন এ সাইন বি সূত্র কি ছিল, যে কজ এ মাইনাস বি থেকে কজ এ প্লাস বিকে বাদ দিলে, ঠিক আছে, তাহলে কজ এ মাইনাস বি, ঠিক না ভাইয়া, যে কজ এ মাইনাস বি অর্থাৎ 3x মাইনাস এক্স থেকে কজ এ প্লাস বিকে বাদ দিব, ঠিক না ভাইয়া, তাহলে এক্স যে তোমার বাদ দিব, ঠিক আছে, 3x এ মাইনাস বি থেকে কজ এ প্লাস বিকে বাদ দিব, ঠিক আছে, 3x প্লাস এক্স সমান কত হয় বলতো 1, ক্লিয়ার। তাহলে কী থাকলো ভাই, এখানে থাকলো হচ্ছে যে তোমার cos 2x মাইনাস cos 4x ইকাল কত হয় বলতো 1, ঠিক আছে, ওকে। তো এখানে কী লেখা যায়, যে cos 2x তো লিখতে পারি যে 1 প্লাস the cos 4x লেখা যায়, ঠিক না ভাইয়া, 1 প্লাস cos 4x। এবার the cos 2x সমান কী লেখা যায় ভাই বলতো, যে 1 প্লাস cos 4xকে লেখা যায় যে 1 প্লাস cos 2 থিটার সাথে যে 2 cos স্কোয়ার কোনটা অর্ধেক হয়ে যাবে 2x, ক্লিয়ার ভাইয়া, ওকে। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো ভাইয়া, যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো, যে আমরা এটা লিখতে পারি যে এই পাশে যদি নিয়ে আসি যে 2 cos স্কোয়ার 2x মাইনাস cos 2x সমান কত ভাই বলতো 0, রাইট। এবার তো cos 2x কমন যায়, তাহলে cos 2x কমন গেলে কি থাকবে ভাই বলতো, যে cos 2x মাইনাস 1 ইকাল টু 0, ঠিক না ভাইয়া, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি, যে হয় যে cos 2x সমান কত ভাই বলতো 0, তো 2x সমান তাহলে কি আসবে বলতো ভাইয়া 2n প্লাস 1 ইন্টু হচ্ছে পাই বাই 2, তাহলে x এর মানটা 2টা কি ভাগ হয়ে যাবে, তাহলে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, যেখানে n বিলংস টু z। পরে তুমি এখানে জাস্ট n এর মানটা বসাই দিবা, ঠিক আছে, এই 0 1 2 বসাইলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেমভাবে এখানে আমরা কি লিখতে পারি দেবো ভাইয়া, যে cos 2x সমান হচ্ছে ভাইয়া 1, cos 2x সমান 1 মাইনাস 1 প্লাস 1 আসবে, তো cos কত ডিগ্রি মান 1 ভাইয়া, তুমি বলতে পারো cos 0 ডিগ্রি মান 1, তো cos থেকে সমান cos আলফা হলে তো 2x সমান কি লিখতে পারো, যে 2n পাই প্লাস মাইনাস 0, ঠিক না ভাইয়া। সো আলটিমেটলি কি লিখতে পারো, যে x এর মানটা আসবে 2n পাই বা হচ্ছে 2, যেটা হচ্ছে কত n পাই, এবং তুমি বলবা যেখানে কি n বিলংস টু হচ্ছে z, ক্লিয়ার। সো এই দুটো হচ্ছে সমীকরণ সমাধান। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন আছে না, কোনো ঝামেলা আছে, কারো কোনো সমস্যা আছে কি না? হ্যাঁ, আর অনেক ইজি ভাই, বেসিকটা তোমাদের পড়াইছি এই কারণে, কারণ বেসিক পড়াইলে ম্যাথ তোমাদের কাছে অনেক ইজি মনে হয়। এতটুকু ক্লিয়ার কিনা বলো?
ওকে, দেখো তো কার কোনো কোয়েশ্চেন আছে কি না, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এটা আসলে অনেক ইজি, ঠিক আছে, এটা আসলেই অনেক ইজি একটা ম্যাথ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেন সামনে আসি। দাও, এই ম্যাথটা কিন্তু আমরা গতকালে একদম হুবহু করাইছিলাম ভাই, ঠিক না? এই যে এফ, এফ মানে কি, সাইন এক্স, ঠিক না? তো এইটা হচ্ছে যে সাইন, এফ সাইন এক্স মানে সাইন, তাহলে কত, পাই কস থিটা, পাই কস থিটা, আর জি মানে কি কজ এক্স, তাহলে কস পাই সাইন থিটা। ক্লিয়ার ভাইয়া? তো এই ম্যাথ কিন্তু আমি করাইছি গত ক্লাস, ঠিক আছে? এই ম্যাথটা হুবহু আমি গত ক্লাসে করাইছি, তোমরা জাস্ট নিজ দায়িত্বে করে ফেলবা, ঠিক আছে? জাস্ট নিজ দায়িত্বে করে ফেল, ঠিক আছে? সো এটা হচ্ছে ইয়াপ্পু, ঠিক আছে, এবং এটা হচ্ছে এইচ ডব্লিউ, ঠিক আছে, নিজ দায়িত্ব করবা। ওকে, তো দেখাও যে কস 2 ইনভার্স ওয়াই বাই এক্স সমান হচ্ছে ভাইয়া যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এইটা পারা যাবে, সিলেট বোর্ড 2017 ম্যাথ। দেখো কস, এই 2 ইনভার্স ওয়াই বাই এক্সটাকে ভাইয়া দাও আমরা লেফট হ্যান্ড সাইড চিন্তা করতাম, ঠিক আছে? যদি লেফট হ্যান্ড সাইড চিন্তা করি তো দাও কস, তো এই 2 ইনভার্স এক্স থেকে আমরা কস মাইনাস দিতে পারি, ঠিক না ভাইয়া? সেই কজের সূত্র কি ছিল ভাইয়া, মনে আছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক না ভাইয়া? এটা লিখতে পারি। ক্লিয়ার? ও তো কস কস মানে তো বাদ, তাহলে কী থাকলো ভাইয়া, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো নিচে লসাগু কত ভাইয়া বলতো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে হরে কিন্তু এক্স এক্স কিন্তু বাদ ভাই, ঠিক আছে? কী থাকলো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো মিলে গেছে কিন্তু, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি দাও এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। যার সূত্রে অ্যাপ্লাই করবা যে 2 ইনভার্স এক্সের সূত্র থেকে, যে 2 ইনভার্স এক্সের সূত্র দেখাইছিলাম ভাইয়া, যে 2 ইনভার্স এক্স থেকে আমরা কজ ইনভার্স যেতে পারি, ঠিক আছে? কজ ইনভার্স যেতে পারি, সেটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? যে এই সূত্র হচ্ছে আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে? ওকে, সামনে আসি। দাও যে এ প্লাস পি সমান ফাই হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 2x কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। ওকে, দাও এ প্লাস ফি, ঠিক না? এ প্লাস পি, তো এ প্লাস কোথায়, এ প্লাস পি, এ প্লাস পি আর হচ্ছে সমান হচ্ছে ফাই, ঠিক না? এ প্লাস পি সমান হচ্ছে ফাই। আচ্ছা, আর কোনো কি ডাটা দেওয়া আছে? ওকে, দাও এ প্লাস পি, ঠিক না? এ প্লাস পি দেওয়া আছে, কী দেওয়া আছে, এ প্লাস পি দেওয়া আছে এখানে, এ প্লাস পি সমান কী দেওয়া আছে, ফাই দেওয়া আছে, এ প্লাস পি সমান কি ফাই দেওয়া আছে, এ প্লাস পি, তাহলে এ অ্যাঙ্গেল, ঠিক না ভাইয়া? আমরা অনেক স্কলার ইউজ করি, এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে আর হচ্ছে কি পি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক না ভাইয়া? ওকে, তো এ অ্যাঙ্গেলের সাহায্যে যদি আমরা ভাইয়া বোথ সাইডে মানে কস নিলাম, কি নিলাম, কস মানে কস নিলাম, তাহলে কস দ্য এ প্লাস পি, কস সমান কি এ প্লাস পি, ঠিক আছে? কস সমান কত, কস হচ্ছে এ প্লাস পি সমান লেখা যাবে কত, কস ফাই। কী লেখা যায় ভাইয়া, কস ফাই লেখা যায়, ঠিক আছে? কস ফাই লেখা যায়। তাহলে কস এ প্লাস পি এর সূত্র, ঠিক আছে? কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে ভাইয়া কস এ কস বি, ঠিক না ভাইয়া, মাইনাস যে সাইন এ সাইন পি সমান কত ভাইয়া, কস ফাই, ঠিক না? ওকে, ক্লিয়ার? তো এখন দাও কজ এর মান যদি আমরা বের করতে চাই ভাইয়া, দাও কজ এর মান যদি বের করতে চাই, তাহলে কজ মানে কি, ভূমি বাই হচ্ছে অতিভুজ, ঠিক না ভাইয়া? তাহলে কজ এর মানটা তো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কজ এ যদি বের করতে চাই তাহলে কত হবে, ভূমি বাই অতিভুজ, এক্স বাই হচ্ছে কত, আর, নাকি? এক্স বাই হচ্ছে আর, আর কস পিও বের করতে পারবো, আবার সাইনে সাইন পিও বের করতে পারবো, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? ওকে, আচ্ছা, মানে শুধু আমরা আচ্ছা বের করতে কী বলছি, কারণ তো এক্স বাই আর, আর তো নাই না, আর কোথাও রাখে নাই। ওকে, তাহলে আরটা আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আরটা আমরা নিয়ে আসতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে এ সমান কিন্তু লেখা যায় এখানে, এ সমান কি লেখা যায়, যে কজ ইনভার্স এক্স বাই আর লেখা যায়, ঠিক না ভাইয়া? ওকে ওকে ওকে, ফাই তো নাই, ফাই তো ফাই আছে না, কস ফাই। প্রশ্ন কি ডাটা মিসিং আছে?
কজ ইনভার্স এক্স বাই আর, উদ্দীপকে এ প্লাস পি সমান হচ্ছে ফাই না, তাহলে এ প্লাস পি মানে এ কোণ, তাহলে আমরা আচ্ছা আর পি অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি যেমন কস পি যদি বের করতে চাই তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে ওয়াই বাই হচ্ছে আর, ঠিক না ভাইয়া? তাহলে পি এর মান কি লিখতে পারি যে কজ ইনভার্স ওয়াই বাই আর, ঠিক না ভাইয়া? কজ ইনভার্স ওয়াই বাই আর। আচ্ছা আচ্ছা আমরা এইভাবে করে দেখি তো আমরা এ সমান লিখতে পারি কি কজ ইনভার্স এক্স বাই আর প্লাস কজ ইনভার্স ওয়াই বাই আর ইকাল কি বাই ফাই। হ্যাঁ, এবার মিলবে আশা করি। তাই কিন্তু কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র, ঠিক আছে ভাইয়া? তো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে কজ ইনভার্স, ঠিক আছে, যে এক্স ওয়াই মানে কত এক্স বাই আর ইন্টু ওয়াই বাই আর, ঠিক না ভাইয়া? দেন মাইনাস রুট ওভার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু কী ভাই বলতো ফাই। ওকে, এবার ভাইয়া কসটা যদি ওই পাশে চলে যায় তাহলে কস ফাই হয়ে যাবে। কী হয়ে যাবে? কস ফাই। তাহলে কী থাকবে যে এক্স ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস রুট ওভার, ঠিক আছে, তো গুণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে, ইকাল হচ্ছে কস ফাই। কি ভাইয়া? কস ফাই। ইনভার্সটা এই পাশে গেলে কস ফাই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো আমরা এবার যে কাজটা করতে পারি সেটা দেখো। ওকে, সাদা কালি দিয়ে লিখি। ওকে, এইবার যদি বর্গ যদি করে দিই, ঠিক আছে ভাইয়া? বর্গ যদি করার আগে আমরা এই পাশে আগে নিয়ে আসি, ঠিক আছে, আমরা লিখতে পারি এটাকে যে এক্স ওয়াই বাই আর স্কোয়ার, এক্স ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস কস ফাই, আর এই পাশে রুটের ভিতরে একবার গুণ করে লিখে দিই, ঠিক না ভাইয়া? তারপর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কি আর স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? এতটুকু বোঝা গেছে? দেখো তো, কিন্তু না বুঝলে কিন্তু অবশ্যই বলবা, ঠিক আছে? না বুঝলে বলবা। ক্লিয়ার? ওকে, লোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার ওয়ান ওয়াই স্কোয়ার স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার বাই 8^4 হবে না, এটা 8^4 হয়ে যাবে, ঠিক আছে, 8^4 হবে, এটা 8^4 হবে। ওকে, এবার বছর যদি বর্গ করে দাও তাহলে কি আসবে? যেটা এ মানে হোল স্কোয়ার সূত্র, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত? 8^4 মাইনাস 2xy বাই আর স্কোয়ার কস ফাই প্লাস কজ স্কোয়ার ফাই, ঠিক আছে, ইকাল হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই কত? 8^4। এখন দেখো ভাইয়া বোথ সাইড থেকে দেখো এই এক্স আর ওয়াই স্কোয়ার এটা কিন্তু বাদ হয়ে গেছে, তো প্রমাণও কিন্তু মিলে গেছে ভাই। দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি আছে? এক্স স্কোয়ার, ঠিক না ভাইয়া? এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই এক্স স্কোয়ারটা যদি আমি পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আমার এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, তারপরে তো মাইনাস 2xy, ঠিক না ভাই? তো মাইনাস 2xy বাই আর স্কোয়ার ইন্টু কস ফাই, ঠিক না ভাইয়া? ওকে, দেন প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, দ্য 1 মাইনাস কস স্কোয়ার ফাই, দ্য 1 মাইনাস কস স্কোয়ার ফাই। এখানে লেখা যায় কী বলতো? যে সাইন স্কোয়ার ফাই। কী লেখা যায়? সাইন স্কোয়ার ফাই লেখা যায়। কী লেখা যায়? সাইন স্কোয়ার ফাই। এবং দেখো ভাইয়া যে এই আর স্কোয়ারটা যদি লসাগু করি, আমরা যদি লসাগু করি, এরপর উপরে লিখলাম, ঠিক আছে, তো যদি লসাগু করি তাহলে কী লেখা যায়? যে এক্স স্কোয়ার মাইনাস 2xy কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমরা আর স্কোয়ার যদি লসাগু করে গুণ করে দিই তাহলে কী থাকবে? যে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? সহজ ম্যাথ, কিন্তু খুব বেশি কঠিন নয়। এই যে প্রমাণ হয়ে গেছে, ইটস প্রুভড। বোঝা গেছে ভাই? সহজ ম্যাথ, হ্যাঁ, একদম সহজ ম্যাথ।
ভাইয়া চলে যাচ্ছে, কাল রেকর্ড ক্লাস দেখে নিব। ওকে, কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস শেষের দিকে, ঠিক আছে। তো এইটাও কিন্তু ম্যাথ সেম, ঠিক আছে, এফ অফ 2θ মাইনাস এফ থিটা। সো বলছে এফ থিটা হচ্ছে আর বাই এক্স, ঠিক আছে। তো আর বাই এক্স মানে কি, আর বাই এক্স, তো এফ অফ থিটা, ঠিক আছে। সো আর মানে কি ভাই বলতে এখানে যে অতিভুজ, এটা যদি থিটা ধরো, ঠিক আছে, থিটা যদি ধরো তাহলে আর থিটা যে আর বাই এক্স মানে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তো অতিভুজ বাই ভূমি মানে কি, এখানে আসলে কি আসবে বলতে ভাইয়া, অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে কত সেক থিটা, ঠিক না, অতিভুজ বাই ভূমি সেক থিটা, ঠিক আছে। সেক থিটা চিন্তা করো, সেক থিটা বর্তমানে এফ অফ থিটা হচ্ছে সেক থিটা, ঠিক আছে। সো এফ অফ থিটা মানটা এখানে বসাই দেওয়া, এফ অফ 2θ, তাহলে এফ অফ 2θ তাহলে কি আসবে, এফ অফ 2θ আসবে হচ্ছে ভাই কত সেক 2θ, সেক 2θ। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই দাও, ক্যালকুলেশন করলে তুমি কি থিটার মানটা হচ্ছে বের করে ফেলবা, ঠিক আছে। থিটার মানটা বের করে ফেলবা, এটা হচ্ছে ইয়াপ্পু, এটা হচ্ছে ইয়াপ্পু এবং হচ্ছে এইচ ডাব্লিউ, ঠিক আছে ভাইয়া, এইচ ডাব্লিউ, ক্লিয়ার, ওকে। দেন সামনে আসি, এই ম্যাথটাও কিন্তু আমরা করছিলাম মনে হয়, ঠিক না, যে কোসেক সাইন ইনভার্স এক্স টেন সেক ইনভার্স এক্স বাই ওয়াই, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হুবহু গত ক্লাসের এই ম্যাথটা, ঠিক আছে, যে গত ক্লাসের, হ্যাঁ, যে ক্লাস 1-এর, হ্যাঁ, যে পর্ব 1-এ আছে, এইটা হচ্ছে পর্ব 1-এ আছে, পর্ব 1-এ আছে, এটা হচ্ছে নিজেতে করে নিবা, ঠিক আছে। ওকে, করেছি আমি এই ম্যাথটা। এই ম্যাথটা কিন্তু আমরা করাইছি, এফ অফ থিটা সমান 3/4 হলে দেখা হচ্ছে থিটা মানে সাইন ইনভার্স 24/5, ঠিক আছে। সো এইটাও কিন্তু করবা, হ্যাঁ, এটা কিন্তু করা আছে, এটাও পর্ব 1-এ করা আছে, 1 কাইন্ড অফ ভাবে, ঠিক আছে। পর্ব 1-এ করা আছে, এটা নিজ দায়িত্ব করে ফেলবা, ঠিক আছে। হচ্ছে ইয়াপ্পু এবং হচ্ছে এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ ডাব্লিউ, ঠিক আছে, ইয়াপ্পু, বোঝা গেছে। দেন সামনে আছে g5θ মাইনাস √3g থিটা গেল g3θ, ওকে। ভাইয়া এখানে জি মানে কত, জি মানে সাইন এক্স, ঠিক না, তাহলে g5θ তাহলে কত হবে ভাই বলতো, gx সমান যদি সাইন এক্স হয়, তো g5θ কত হবে, সাইন 5θ, সাইন কি হবে 5θ মাইনাস √3 ইন্টু g θ মানে তাহলে কত সাইন থিটা হবে, ইকুয়াল টু g3 মানে কত সাইন 3θ, ক্লিয়ার ভাইয়া। সো তুমি যে কাজটা করবা, সাইন 5θ মাইনাস সাইন 3θ, এই দুটোকে একসাথে রাখলাম, পরে √3 ইন্টু সাইন থিটা একসাথে রাখলো, ঠিক আছে, ওকে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে ভাইয়া 2 cos c প্লাস ডি বাই 2, 5θ প্লাস 3θ কত 8θ, 8 থেকে দিয়ে বলে cos 4θ হবে, ঠিক না ভাইয়া, ইন্টু আবার সাইন, 5θ মাইনাস 3θ কত 2θ, 2θ দিয়ে ভাগ করলে সাইন থিটা সমান হচ্ছে √3 ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে সাইন থিটা দিয়ে আবার কমন নিয়ে নাও একবারে, ঠিক আছে। তাহলে সাইন থিটা কমন গেলে কী থাকবে ভাবে দেখো তো, তারপর হচ্ছে 2 cos 4θ মাইনাস √3 এগুলো হচ্ছে কত 0, বোঝা গেছে। তাহলে হয় তুমি লিখতে পারো ভাইয়া যে সাইন থিটা মান হচ্ছে 0 আর থিটার মান 0 হলে কি n পাই, ঠিক আছে, যেখানে n বিলংস টু z, ক্লিয়ার ভাইয়া, ওকে। ঠিক সেমভাবে তুমি চাইলে আবার এটা লিখতে পারো ভাইয়া, যে এটা লিখতে পারো যে 2 cos 4θ মাইনাস √3, ঠিক না। তাহলে এখান থেকে একবার লিখে ফেলতে পারো ভাইয়া যে cos 4θ সমান কত √3/2, ঠিক না। তাহলে cos মান √3/2, তুমি লিখতে পারো ভাইয়া cos 60 না 30, cos 30 মানে কত π/6, ক্লিয়ার ভাইয়া। তাহলে cos θ সমান cos আলফা হলে তুমি একবারে বলতে পারো 4θ সমান যে 2nπ প্লাস মাইনাস π/6। তাহলে একবার থিটা মান তাহলে কি আসলো ভাইয়া, থিটা মান আসলো এটা যে 1/4 ইন্টু যে 2nπ প্লাস মাইনাস π/6, দেন হচ্ছে n বিলংস টু z, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, শেষ। সো তুমি বলতে পারো যে এইটা একটা অ্যান্সার আর হচ্ছে এই যে এটা একটা অ্যান্সার, ক্লিয়ার ভাইয়া। দেন সামনে আসো, ওকে। বলছে জি অফ এক্স কদ এক্স এইচ অফ এক্স সাইন এক্স বলে cos 2θ প্লাস সাইন থিটা মান 1 এর সাধারণ সমাধান বের করো। এটা আশা করি পারবা হচ্ছে, ঠিক আছে। তো cos 2θ সূত্র, ঠিক আছে, যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে লিখতে পারো যে cos 2θ সূত্র যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে ভাই 1, ঠিক আছে। আর cos স্কয়ার থেকে লেখা যায় যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে বসে 1 বাদ, ঠিক না ভাইয়া। তাহলে সাইন থিটা মাইনাস 2
সাইন স্কোয়ার, দুইটা সাইন স্কোয়ার, ইকুয়াল হচ্ছে কত 0, ঠিক না ভাইয়া? ওকে, তো সাইন থিটা কমন যায়, তাহলে 1 - 2 সাইন থিটা, ক্লিয়ার? তাহলে সাইন থিটা 0 যদি হয় তো থিটার মানটা কত হয় বলতো n পাই, ঠিক না? থিটার সমান কত n পাই, যেখানে কাতি জানি হচ্ছে n বিলংস টু z। ঠিক সেমভাবে আমরা লিখতে পারি যে 1 - 2 সাইন থিটা, ঠিক আছে, যে 2 সাইন থিটা সমান হচ্ছে 1, তাহলে সাইন থিটার মান তাহলে কত লিখতে পারি ভাই বলতো হাফ। তো সাইন কত মান হাফ, সাইন 30 মানে কত হয় পাই বাই 6, ঠিক না? তো সাইন থিটা সমান সাইন আলফা, থিটা সমান কি ভাই বলতো যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6 আলফা, ঠিক না ভাইয়া? এবং তুমি বলবা যেখানে কি n বিলংস টু হচ্ছে z। তো সমীকরণ সমাধান হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার, n হচ্ছে ভাই এটা একটা হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার? ওকে, কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো এটা হচ্ছে তোমরা নিজেরটা করবা, ঠিক আছে? ইয়াপু, এটা সেম ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে ইয়াপু এবং হচ্ছে তোমার হচ্ছে আমার HW, ক্লিয়ার ভাইয়া? ওকে 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 ওকে, তো এইটাও কিন্তু আমাদের গত ক্লাসের ম্যাথ, ঠিক আছে? এইটা কিন্তু পর্ব 1-এর ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি পর্ব 1-এর ম্যাথ, ঠিক আছে? সেটা হচ্ছে ইয়াপু এবং হচ্ছে HW করবা, ঠিক আছে? এটা হচ্ছে HW, ওকে, ঠিক আছে? ওকে ওকে ওকে, তো এই ম্যাথগুলো আমরা তো করে আসছি, তো এই ম্যাথটা পর্ব 1-এর ম্যাথ, একদম কোনো ভুল না, একদম হুবহু সেম। এটা তো পর্ব 1-এর ম্যাথ, আমার করা আছে, জাস্ট দেখে নিবা, ঠিক আছে? পর্ব 1-এ করা আছে। ওকে, তো 5x প্লাস 5y প্লাস 5z পাই হলে দেখাও যে x² প্লাস y² প্লাস z² প্লাস 2xy = 1। আমি দেখাই দিই ম্যাথটা কেমনে করবা। তো এখানে 5x মানে কি cos ইনভার্স x, ঠিক না? তো লিখতে পারি যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স কত হবে, এটা y হবে, অ্যান্ড cos ইনভার্স z হবে, এই কালে কত হয় বলতো পাই, ক্লিয়ার? তাহলে এই জায়গায় কিন্তু সূত্র আছে ভাই বলতো, ঠিক আছে? বা তুমি লিখতে পারো যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান লিখতে পারো যে পাই মাইনাস cos ইনভার্স z, একটা পাঠিয়ে দিল ওই পাশে। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স সূত্র হচ্ছে ভাই cos ইনভার্স তো xy মাইনাস √ 1 - x² ইন্টু হচ্ছে কি 1 - y², ঠিক না ভাইয়া? ডিক্লের সূত্র মানে হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে কষ্ট এই পাশে চলে গেলে এইটাই থাকবে, ঠিক না ভাইয়া? যে xy মাইনাস √ যে 1 - x² ইন্টু কত 1 - y², ঠিক না ভাইয়া? দেন cos ইনভার্সের পাশে cos আসবে, কি আসবে cos, তাহলে পাই মাইনাস cos ইনভার্স z, ক্লিয়ার ভাইয়া? এখন দাও cos ইনভার্স z এর ক্ষেত্রে তুমি কি বলতে পারো? তুমি ভাইয়া যে cos ইনভার্স z এর ক্ষেত্রে এটা বলতে পারো যে cos 90 ডিগ্রি গুণিতক বিজোড় গুণিতক, ঠিক না ভাইয়া? 90 ডিগ্রি জোড় গুণিতক cosটা cosই থাকবে, ঠিক না? এই পাশে আমরা এটা লিখে ফেলি যে xy মাইনাস √ যে 1 - x² ইন্টু কি 1 - y² ইকুয়াল টু, তো 90 ডিগ্রির জোড় গুণিতক তো cosটা cosই থাকবে, বাট কোন কোয়াড্রেন্টে? সংখ্যাটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই মাইনাস সামথিং, ঠিক আছে? তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস cos থিটা, থিটা মানে কি cos ইনভার্স z, ঠিক আছে ভাইয়া? না ঝামেলা আছে? তাহলে xy মাইনাস √ তো 1 - x² ইন্টু হচ্ছে 1 - y² সমান cos ইনভার্স থাকবে কি মাইনাসের z থাকবে, কি থাকবে মাইনাসের z। তো এখানে লেখা যায় যে xy প্লাস z আর √ এই পাশে নিয়ে গেলে 1 - x² ইন্টু কত 1 - y², বোঝা গেছে ভাই? এবার তো যদি তুমি বর্গ করে দাও তাহলে কি থাকবে, বর্গ থাকবে x² y² প্লাস 2xyz প্লাস z² তো √² কাটা, তাহলে গুণ করে দাও, তাহলে 1 - x² - y² প্লাস x² y², ঠিক না ভাইয়া? তো এইটা আমরা একটা কিন্তু বাদ, তো সবগুলো এই পাশে নিয়ে আসলে দাও x² প্লাস y², ঠিক না ভাইয়া? প্লাস z² আর এই পাশে প্লাস 2xyz আর এই পাশে হচ্ছে 1, তো মিলে গেছে, ক্লিয়ার? সহজ অঙ্ক, ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, যেগুলো করাইছি সেগুলো করাচ্ছি না, যেগুলো নতুন এগুলো করাই দিচ্ছি, ঠিক আছে? খুবই সহজ ম্যাথ ভাইয়া, খুবই সহজ ম্যাথ দাও। ওকে, সো এইটাও কিন্তু করাইছি ভাই, দাও এই যে cos থিটা, ঠিক না? এই যেটা সরি যে এইটাও আমরা করাইছি যে s3 মানে cos থিটা মাইনাস সাইন থিটা সমান কত 1/√2, ঠিক না ভাইয়া? তো
তো তুমি কী করবা যে কস থিটার সহগ 1/1² প্লাস 1² তাহলে কত 1/√2 কস থিটা মাইনাস 1/√2 সাইন থিটা, ঠিক আছে। তো 1/√2কে আবার কি √2 দিয়ে ভাগ করবা, ঠিক না। তো 1/√2কে আবার √2 দিয়ে ভাগ করলে কত হবে 1/2 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিজেদের করবা, এটা আজকেই করাইছি, এটা হচ্ছে আপু। ক্লিয়ার? ওকে, তার সামনে আসো। তো মোটামুটি হচ্ছে আমাদের স্লাইড শেষ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো সবগুলো ম্যাথই করানোর চেষ্টা করছি। সো এই চ্যাপ্টার মোটামুটি খুব সুন্দরভাবে তোমাদের শেষ হয়েছে আশা করি, ঠিক আছে।